ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস বলতে কিছু নাই, সিম্পল অ্যাজ দ্যাট। এই জিনিসটাকে ঘুরায় ফিরায় যখন আপনি কোর্টে আনবেন, ফর এক্সাম্পল আমার চাকরি চলে গেছে, প্রশাসনিক আদেশে বরখাস্ত, এই প্রশাসনিক আদেশে বরখাস্ত যদি আমি এখন চ্যালেঞ্জ করতে যাই, ঘুরে ফিরে চলে আসবে কোন অংশ, যে এটা তো মার্শাল লতে হয়েছিল। এখন মার্শাল ল তো আপনি কোর্টে যে, টু বি অনেস্ট, ইউ কান্ট চ্যালেঞ্জ। কেন? আর্টিকেল 45। এই আর্টিকেল 45 নিয়ে আমি 5 আগস্টেও বলছি, 6 আগস্টেও বলছি, আর 7 আগস্টে তো গায়েব হয়ে গেছি 45 দিনের জন্য। তো এই যে এই কথাগুলো যে আপনাদের কাছে বারবার বলা, এর পিছে কারণ কি? কারণ দুইটা। প্রথম কারণ, আপনি যদি না বুঝেন যে আমাদের দেশে মূল কোন জায়গাটায় আটকে আছে, এইটা যদি ঠিক না করতে পারি, আমরা এর আগে যাইতে পারবো না। তো এই আর্টিকেল 45 দিয়ে আরেকটা প্রবলেম কই আসে, ইসলামিক ভিত্তিতে, ব্যক্তি স্বাধীনতায়। ডিফেন্সে যে কোনো সৈনিক, যে কোনো অফিসার কোনো তদন্তের নাম দিয়ে যে কোনো সময় আপনার ফোন, আপনার ব্যক্তিগত জিনিসপাতি সব চেক করতে পারবে। এর মধ্যে আল্লাহ না করুক ভুলবশত যদি কোনো জঙ্গি টাইপ, যেটা বলে যে জঙ্গি টাইপ কিছু পাওয়া যায়, তাহলে আপনি ফাঁসছেন। যেটা হলো আগের যুগে করা হতো, এই যে হাসিনার আমলে জঙ্গি মানে কি, আপনার কাছে ইভেন এরকমও যদি হয় যে আপনার কাছে হেদায়া, ওই যে হানাফি মাযহাবের যে বইটা, ওইটা পাইলেও দেখতেন যে আপনি কট খেয়ে গেছেন, বুঝছেন? তো এই যে এই প্রবলেমটা, তো আর্টিকেল 45 দিয়ে কিন্তু আপনার ব্যক্তি স্বাধীনতা পুরাই গেছে। এবং আপনাকে যদি ওইটা দিয়ে, ধরেন আপনাকে ডিফেন্সে বলা হলো আপনি জঙ্গি, তারপর আপনার চাকরি খাইলো, এই যে মেজর জিয়া স্যার আছে না, মেজর জিয়া স্যারের উপর থেকে জঙ্গির কথা কি এখন উঠছে? উঠে নাই। কেন উঠে নাই? একে তো বহিরাগত একটা চাপ আসেই, তাছাড়া আমাদের সিস্টেম্যাটিক প্রবলেম আছে যে আমরা যখন একাডেমিতে ঢুকি, আমাদেরকে ডিরেক্টলি বলে দেওয়া হয় 3টা জিনিস নিয়ে কথা বলা যাবে না। কি? প্রথমত পলিটিক্স, দ্বিতীয়ত ধর্ম। তো দ্বিতীয়তেই ধর্ম চলে আসতেছে, তাহলে ভাই আপনি ইসলামিক মিলিটারি সিস্টেম চান কেমনে? বুঝেন নাই? তাহলে আমাদের একদম কোর থেকে জিনিসগুলোকে চেঞ্জ করতে হবে, এবং এই চেঞ্জের প্রথম ধাপ হলো সংবিধান, নিঃসন্দেহে। এই কথাগুলোই আপনাদেরকে বারবার বলতে হবে, জানতে হবে। এই আর্টিকেল 45 কি নিজেদেরকে জানাইতে হবে, ইভেন আপনাদের আত্মীয় স্বজন যতজন আছে ডিফেন্সে, তাদের সাথেও এটা নিয়ে আলোচনা করতে হবে। ভাই, এই যে এই বরখাস্ত লেফটেন্যান্টটা যেটা বললো, এ তো অনেক খারাপ, কিন্তু কথাগুলো কি ভুল বলছে না ঠিক কইছে? একটু কন তো। বুঝেন নাই? কারণ আমি তো এটা কথা বলার সাথে সাথে আমি হলো দুনিয়ার সবচেয়ে খারাপ অফিসার, হয়তো অনেক আকাম পুকাম কইরা চাকরি খাইছে, এরকম একটা কাহিনী বানাবে। যত কাহিনী বানাক, এই কথা যেগুলো বলতেছি, এইগুলো যে জিজ্ঞেস করবেন যে ভাই বলেন তো আর্টিকেল 45 এর ঘটনা কি, বলেন তো মার্শাল ল এর কাহিনীটা কি, এবং এই থ্রুতেই তখন আপনি আবার দাওয়াতও দিতে পারবেন। আপনি সেই অফিসারকে বা সেই সৈনিককে এইটাও বুঝাইতে পারবেন যে ভাই এই কারণে আপনার বদল দরকার, আর আপনি যে ইসলামের কথা বলতেছেন সেটা তো আপনার বলার কোনো অধিকারই নাই, তো সেই অধিকারও তো আপনার অর্জন করতে হবে নাকি? তো এই অধিকার অর্জন করানোর জন্য আপনার সাংবিধানিক পরিবর্তন, আদর্শিক পরিবর্তন, এবং নিজেদের মধ্যে এবং তাদের সাথে, তাদেরকে শত্রু ধরা যাবে না। 3 বাহিনী আপনাদের কারো শত্রু না, সিস্টেমটা শত্রু। 3 বাহিনীকে যেভাবে গঠন করা হচ্ছে সেইটা শত্রু, একদম কোর থেকে সেটা শত্রু। এবং এটাকে চেঞ্জ করার প্রথম কাজ হলো নলেজ গেইন করা এবং নিজেদের মধ্যে কন্টিনিউয়াস এটা নিয়ে কথা বলা। এইটা ছাড়া আমরা ভবিষ্যৎ মিলিটারি, ইসলামী মিলিটারির কোনো চেতনার চোখেও দেখবো না। মুখে অনেক কথা শুনবো, এই কায়েম করব, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে মাথার মধ্যে দাগ ফালায় দিছি, সারা রাত ধরে আমার এই জেনারেল হলো তাহাজ্জুদ পড়ে, যে আসে না ভাই, আপনি সিস্টেম্যাটিকলি অলরেডি তাগুত। সিম্পল অ্যাজ দ্যাট। এই সিস্টেম্যাটিক্যালি তাগুত থেকে সরানোর জন্য জানতে হবে, দাওয়াত দিতে হবে একে অপরকে। এই দিয়েই শেষ করতে চাই ভাই, যে 2009 সালে যা হয়েছিল পিলখানায়, এখন পর্যন্ত আসলে সত্যিকারী বিচার আমরা পাইনি। 2013 পাইছি বিচার? আচ্ছা,
মেজর সিনহা তারে যে শুট করছিল ওই ব্যাটার এখনো ফাঁসি হয়েছে? হয় নাই। 24 গেল, 2000 জন। এই যে এখানে আমাদের এক ভাই আহত, তাকে এখনো ঝামেলায় ফেলতেছে। 24 গেল, 25-এ আসলো, এবার হাদি ভাইকেও হারালাম। এবং হাদি ভাইয়ের আশেপাশেও কিন্তু অনেক ব্যক্তির অনেক ক্ষতি হয়ে গেছে। বিক্রমপুরী ভাই যেমন গায়েব হয়ে গেছে। এই সব কিছুর করে ভাই একটা জিনিস, সিস্টেম। এটা কোনো হাসিনার প্রবলেম না, এটা কোনো অন্যান্য কোনো দলের প্রবলেম না। পুরা দেশের সিস্টেমটাকে আমাদের বুঝতে হবে, জানতে হবে প্রবলেমটা কই, এবং ওইভাবে রিস্টার্ট দিতে হবে একদম কোর থেকে। ইনশাআল্লাহ এটা নিয়ে সকলে মিলে কাজ করব। এইভাবে আমরা বসে নিজেদের মধ্যে আলোচনা এবং অন্যদেরকে জানানো, এটা আমাদের সকলের দায়িত্ব। আশা করি আমরা এটা মাথায় নিয়ে ভবিষ্যতের একটা ইসলামী মিলিটারি দেখব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ প্রাণবন্ত বক্তব্যের জন্য আমাদের প্রিয় ভাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ওলামা জনতা ঐক্য পরিষদের প্রেসিডিয়াম মেম্বার মাওলানা হেলাল উদ্দিন পুকুরিয়াবি হাফিজাহুল্লাহ। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه الذين جاهدوا في سبيل الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله مولانا العظيم ওলামা জনতা ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সম্মেলনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং সুপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুবই সংক্ষিপ্ত। যে কথাটুকু আমি বলতে চাই সেটা হলো, গত 5 আগস্ট বাংলাদেশের লেডি ফেরাউন শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পরে বাংলাদেশের যে পরবর্তী পরিস্থিতি আমাদের সামনে এসেছে, এই পরিস্থিতিতে আমরা এখনো পর্যন্ত উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র এবং ইসলামপন্থী তরুণ সমাজ তাদের ন্যায্য অধিকার ফিরে পায়নি। সংগ্রামী উপস্থিতি, এই পরিস্থিতিতে আমরা দেখেছি আমাদের সামনে সেই বৈষম্য বহাল রাখা হয়েছে, যে বৈষম্য লেডি ফেরাউন শেখ হাসিনার আমলে ছিল। বলেন ঠিক কিনা? আমরা দেখলাম ডক্টর আসিফ মাহতাব, ডক্টর সরওয়ার সাহেবকে এলজিবিটির সমর্থকেরা হত্যার ঘোষণা দিয়েছে। এমনকি তারা একথাও বলেছে, কেবল এলজিবিটি সমর্থন করার কারণে যদি আমাদেরকে দোষী সাব্যস্ত করা হয় তাহলে আমরা থানা উড়িয়ে দেব। এরকম কথা বলছে কি বলেনি? এরপরেও কি তাদেরকে গ্রেফতার করা হয়েছে? কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিস কে বা কারা ভেঙেছে, কিন্তু মাদ্রাসার মেশকাতের দর্শগা থেকে আইনুল হক কাসেমিকে তুলে নেওয়া হয়েছে। বলেন ঠিক কিনা? আতারওয়ান বিক্রমপুরীকে মিথ্যা অভিযোগে তুলে নেওয়া হয়েছে। জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি লক্ষ্য করেছি সেইটা হচ্ছে ইমানের ক্রাইসিস, কুফরি বিভিন্ন মতবাদ পাশ্চাত্য থেকে এনে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং পাশাপাশি কাঠামোগত ইসলাম বিদ্বেষ এবং ইসলামোফোবিয়া খুনি হাসিনার আমলের মতো এখনো বহাল রাখা হয়েছে। এই পরিস্থিতি দেখে উত্তরণ যদি ঘটাতে চাই, আমাদেরকে সীসা ডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হতে হবে। আমরা প্রস্তুত আছি কিনা ইনশাআল্লাহ? সংগ্রামী তাওহীদি জনতা, আজকে যদি আমরা ঐক্যবদ্ধ না হই তাহলে সব সময় আমরা ত্যাগ দিয়ে যাব, রক্ত দিয়ে যাব, কারাবরণ করে যাব, নিষ্পেষিত হয়ে যাব। অথচ ইসলাম কেবলমাত্র মজলুম হওয়ার জন্য আসেনি। ইসলাম এসেছে পৃথিবীতে
বিজয়ী হওয়ার জন্যে, এরপরও সবসময় মজলুমিয়ত নিষ্পেষিত হওয়া, এটাই কেন আমাদের ললাট লিখন হলো। এটার মূল কারণ হচ্ছে আমরা একে অপরের পাশে দাঁড়াই না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আদর্শ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আজকে যত মজলুম বাংলাদেশে কারাগারের মধ্যে ছিল আছে, এদেরকে মুক্ত করার জন্য কেবল মুফতি হারুন ইজার হাফিজাহুল্লাহ, কেবল উনাকে কেন ত্যাগ স্বীকার করতে হয়? সারা বাংলাদেশে অসংখ্য উলামায়ে কেরাম রয়েছে, সারা বাংলাদেশে মাদ্রাসার সিনিয়র কর্তৃপক্ষ রয়েছে, ইসলামপন্থীদের বিভিন্ন দল রয়েছে, সংগঠন রয়েছে, সংস্থা রয়েছে এবং অনেক মোটিভেশনাল স্পিকার রয়েছে। বাংলাদেশের শত শত ওয়াইএস রয়েছেন। কেবল মুফতি হারুন নিজারকে কেন এই বোঝা মাথায় নিতে হয়? এটার কারণ হচ্ছে এই যে আমরা পারস্পরিক পাশে দাঁড়াই না, এই কারণে বারবার আমরা পরাজিত হই। সেই জন্য আমাদেরকে আগামী দিনে শীর্ষ উলামায়ে কেরামের নেতৃত্বে এবং বাংলাদেশের শীর্ষ ইসলামী বুদ্ধিজীবীদের নেতৃত্বে আমাদেরকে শীষাডালা প্রাচীর গড়ে তুলতে হবে। এছাড়া আমাদের কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মোবারকবাদ জানাচ্ছি হযরতের তার গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। ভবিষ্যৎ বাংলাদেশের নয়া বন্দোবস্ত ও ইসলামের রূপকল্প শীর্ষক আজকের এই জাতীয় সম্মেলনে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোকপাত করবেন বিশিষ্ট শিক্ষাবিদ, আলেমে দ্বীন, মুহাদ্দিস হযরত মাওলানা সফিউল্লাহ ফুয়াদ হাফিজাহুল্লাহ। হযরত মাওলানা সফিউল্লাহ ফুয়াদ হাফিজাহুল্লাহ হযরতকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আমি আপনাদের সামনে ঈমান বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি, কারণ আমাদের পুনর্গঠন হতে হবে ঈমানের ভিত্তিতে। ঈমানের পরিচয় কি? ঈমানের পরিচয় বিভিন্নভাবেই উলামায়ে কেরাম দিয়েছেন। আমি এ বিষয়ে যুগের ইমাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহির একটা আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। সৈয়দ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাইজুল বারি এই কিতাবের শুরুতে ঈমান বিষয়ে সুদীর্ঘ আলোচনা করে উনি মৌলিকভাবে তিনটা কথা বলেছেন যে ঈমান কী জিনিস। এক নম্বর কথা হলো এই, আসলে যদি আমরা নিজেদের ঈমানকে আমাদের ঈমান তৈরি করতে হয় এবং এছাড়া আসলে কোনো বিকল্প নেই। জিনিসটা আসলে আমার নিজের মধ্যে এবং আমাদের সকলের মধ্যে মনে এই বিষয়ে খুব গভীরভাবে জাগ্রত করা দরকার। সেটা হলো আমরা যে কোনো মজলিসে থাকি, যে কোনো জায়গাতে থাকি, সেখানে সবচেয়ে কম যার বয়স, তার চেয়ে কম বয়সের মানুষ মারা গেছে। কি বলে, এটা বাস্তবতা না? সবচেয়ে কম যে কোনো জায়গায় আমরা থাকি, সেখানে যার বয়স সবচেয়ে কম, এর চেয়ে কম বয়সের মানুষও কি মারা গেছে। তো সেই হিসেবে আমরা এখন যারা এখানে আছি, আমরা এখানে এই সময় আমরা জীবিত না থেকে আমরা যদি আরও আগে মারা যেতাম, এটা অস্বাভাবিক কিছু ছিল না। এই জন্য আমরা এখন জীবিত আছি, এই সময়টাকে আমরা যেন মনে করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পরবর্তী যে জীবনটা আছে, যে জীবনটা বাস্তব জীবন, ওই জীবনে জান্নাত লাভ করার এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য যে সুযোগটা আল্লাহ আমাদেরকে এখনও দিয়ে রেখেছেন, আমরা এখনও জীবিত আছি, আমরা যেন এই জীবিত থাকাটাকে আমরা সেই সুযোগ হিসেবে আমরা ব্যবহার করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সেই জীবনের মূল ভিত্তি হলো ঈমান। তো সৈয়দ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি ঈমান সম্পর্কে একেবারে সামগ্রিক বিভিন্ন বিষয়ে যে
বিভিন্নভাবে যে আলোচনা আছে, যেমন ইমান, কেউ কেউ বলেছেন যে ইমান হলো 3টা জিনিসের নাম, তাওহীদ, রিসালাত, আখিরাত। আবার কেউ বলেছেন ইমান হলো 6টা জিনিসের নাম, আন তুমিনা বিল্লাহি, আল্লাহর উপর ইমান আনয়ন করা, ফেরেশতাদের উপর ইমান আনয়ন করা, মোট এইভাবে 6 ভাবে। আবার কেউ বলেছেন 72 ইমানে যে মানে 77 শাখা আছে, এগুলো এই সব কিছু সামনে রেখেই উনি মানে 3টা মৌলিক কথা বলেছেন। একটা কথা হলো এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা যা আমাদের কাছে নিয়ে এসেছেন, কী কী নিয়ে এসেছেন, যেমন আমাদেরকে অনেকগুলো আকীদা দিয়েছেন, আকীদা, অনেকগুলো আকীদা দিয়েছেন। ফেরেশতা আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহ আছেন, আল্লাহর কিতাব সত্য, পূর্ববর্তী নবীগণ সত্য, এদের অনেকগুলো আকীদা দিয়েছেন। 2 নম্বর, অনেকগুলো ইবাদত দিয়েছেন, যেমন নামাজের, হজ, যাকাত, এই ধরনের অনেকগুলো ইবাদত দিয়েছেন। তারপর আমাদের বিবাহ সাথী সিস্টেম কী হবে এগুলো জানিয়েছেন। এরপর আমাদের মানে যুদ্ধ বিগ্রহের সিস্টেম কী হবে এগুলো দিয়েছেন। রাষ্ট্র পরিচালনা কীভাবে হবে এ দিয়েছেন। আমাদের নৈতিকতা কেমন হবে এগুলো দিয়েছেন। মোট কথা জীবনের যে কোনো ক্ষেত্রে এবং প্রত্যেক ক্ষেত্রেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্তারিত নির্দেশনা আছে, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে জীবনের যে কোনো অঙ্গে যা যা নিয়ে এসেছেন, যেগুলো আনাটা অকাট্যভাবে প্রমাণিত, এই সবগুলো ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী বিশ্বাস করা, এটা হলো ইমানের মৌলিক কথা। সত্যবাদী বিশ্বাস করা, যার বিন্দুমাত্র কোনো সন্দেহ থাকবে, যে কোনো ক্ষেত্রেই হোক, আকীদার ক্ষেত্রে হোক, ইবাদতের ক্ষেত্রে হোক, লেনদেনের ক্ষেত্রে হোক, বিবাহ সাথীর ক্ষেত্রে হোক, যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রে হোক, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হোক, নীতি নৈতিকতার ক্ষেত্রে হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যে কোনো বিষয়ে যার কোনো ধরনের যদি সন্দেহ থাকে এবং এই বিষয়ে কোনো ধরনের আপত্তি থাকে, রাসূল থেকে প্রমাণিত অকাট্যভাবে, অথচ এই ব্যক্তির আপত্তি আছে। এই ব্যক্তি বলছে যে কোরবানির মাধ্যমে দেশের পশু সম্পদ নষ্ট হয়, আবার নিজকে মুসলমান হিসেবেও দাবি করে, অথচ এটা কোরআন দ্বারা অকাট্যভাবে প্রমাণিত। তো মোট কথা জীবনের যে কোনো অঙ্গনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা নিয়ে এসেছেন সকল ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী বলে বিশ্বাস করা, এটা হলো ইমানের 3টা যেই ধাপে আনোয়ার শাহ কাশিম আহমদ বলেছেন, এর মধ্যে 1 নম্বর এটা। দ্বিতীয় কথা, যে একজন ব্যক্তিকে যে নাকি মুসলমান হিসেবে মুসলমান হওয়ার দাবিদার, তার এই কাজটা করতে হবে। 2 নম্বর কথা, যে ইসলামের আনুগত্য আমি মেনে নিলাম, আমি ইসলামের আনুগত্য মেনে নিলাম, যে ইসলামকে আমি সঠিক মনে করি, ইসলাম আমার পালন করা, জীবনের সকল ক্ষেত্রেই ইসলাম পালন করা আমার জন্য কি অত্যাবশ্যক, এটা আমি মানে বিশ্বাস করি। এই কথাটা মৌখিকভাবে স্বীকার করতে হবে, এই কথার মৌখিক স্বীকৃতি লাগবে। দেখেন একটা বিষয়, একজন ব্যক্তি রোজা রাখে না সে, কিন্তু সে রোজার কোনো অবজ্ঞা করে না, এটাকে বিশ্বাস করে যে রোজা রাখতে হবে। যাকাত সে দেয় না, কিন্তু সে বিশ্বাস করে যে যাকাত দিতে হবে। এভাবে ইসলামের মানে আইন যতগুলো মানে একেবারে মানে বিষয় আছে, সব ক্ষেত্রে সেগুলোকে বিশ্বাস করে যে আমার মান্য করতে হবে, বাকি বাস্তব জীবনে সে মান্য করছে না, তাহলে এই ব্যক্তি ফাসেক, এই ব্যক্তি কাফের না। এই ব্যক্তি ফাসেক, এই ব্যক্তি কাফের না। কিন্তু আরেকজন ব্যক্তি যে হয়তো সারা জীবন, উদাহরণস্বরূপ সে কোরবানি দিচ্ছে, তার বয়স 70, সে মানে যখন 15-16 বছর হয়েছে তখন থেকে কারোর উপর কোরবানি ওয়াজিব হয়েছে, সে সারা জীবনে কোরবানি দিয়েছে, কিন্তু কোরবানি সম্পর্কে তার ওই আপত্তিটা আছে, যার মাধ্যমে দেশের পশু সম্পদ নষ্ট হয়। সে তার উপর যখন থেকে কোরবানি ওয়াজিব হয়েছে, জীবনের শেষ পর্যন্ত কখনো সে কোরবানি ছাড়েনি, কিন্তু আর এই আপত্তিটা আছে, সে মুসলমান না। আরেকজন যার উপর কোরবানি ফরজ, কোরবানি ওয়াজিব হয়েছে, সেটাকে বিশ্বাস করে, কোনো ধরনের আপত্তি নেই, কিন্তু সারা জীবনে একবারও কোরবানি দেয়নি, 70 বছর বয়স হয়ে গেছে, একবারও কোরবানি দেয়নি, কিন্তু এর উপর কোনো আপত্তি নেই, তাহলে সে কাফের না, সে মুসলমান, সে ফাসিক মুসলমান। পক্ষান্তরে যার আপত্তি আছে সে মুসলমান আর সে কাফের। একটা হলো কি মানে একেবারে বাস্তবে মানে প্রত্যেকটা বিধান পালন করা, আর 2 নম্বর বিষয় হলো যে নীতিগতভাবে মানে বাস্তবে যদি পালন না করে তাহলে সে ফাসেক হবে।
কিন্তু নীতিগতভাবে যে আমি মান্য করব এই ব্যাপারে যদি কারো ধরনের কোনো দ্বিধা থাকে এবং মৌখিক স্বীকৃতি না থাকে, মুসলমানই না। 3 নম্বর বিষয় ইমানের, সেটা হলো ইমানের সাথে সাংঘর্ষিক যে সকল তন্ত্রমন্ত্র আছে, যেমন ধরেন ধর্মনিরপেক্ষতা আছে, ইমানের সাথে সাংঘর্ষিক, যেমন ধরেন জাতীয়তাবাদ আছে, এভাবে ইমান গণতন্ত্র আছে। ইমানের সাথে সাংঘর্ষিক যত তন্ত্র মন্ত্র আছে সেগুলো থেকে সম্পর্ক ছিন্ন করা, এটা লাগবে, সম্পর্ক ছিন্ন করা। তো এই 3টা হলো মৌলিক বিষয়। এগুলো যথেষ্ট আসলে ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের জানা দরকার, কারণ এগুলো মৌলিক ইমানের বিষয়। এই ইমানের বিষয়ে যদি কোনো ধরনের দ্বিধা আমাদের কারোর মধ্যে থাকে তাহলে আমাদের আমল দ্বারা কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা এই বিষয়ে আমি একটা কথা একটু বলে বিশেষ করছি, সেটা হলো যে আমরা যে আল্লাহর কাছে তওবা করবো, তওবা কোন জিনিস থেকে করবো, তওবার বিষয়বস্তুটা কি, এই বিষয়বস্তুটা আমাদের কাছে জানা নেই। কারণ গুনাহ থেকে তওবা করবো, এখন গুনাহ কি এটা তো আমাদের জানা নেই। তো গুনাহ হলো 4টা। 1 নম্বর হলো কুফর শিরক, 2 নম্বর বিদআত, 3 নম্বর কবিরা গুনাহ, 4 নম্বর সগীরা গুনাহ। এই কুফর যে আছে, এই কুফর 3 প্রকার কুফর। কিছু কুফর হলো আকীদার কুফর, কিছু হলো মৌখিক উক্তি, কথা, এই কথার পক্ষে আকীদা থাকুক আর না থাকুক এর কারণে ব্যক্তি কাফের হয়ে যায়। 3 নম্বর হলো কুফরি কর্ম, কুফরি কাজ, এই কুফরি কাজ করলে সে কাফের হয়ে যাবে, এই কাজের পক্ষে তার নিজের আকীদা থাকুক আর না থাকুক। তো মোট কথা এই বিষয়গুলো, তাহলে আমি বললাম যে আমরা যে তওবা করবো, তওবার বিষয় তো আমাদের জানতে হবে, গুনাহ জানতে হবে। আমরা অনেক সময় গুনাহ জানি না, কিন্তু এমনি তওবা করছি, অথচ সেই গুনার মধ্যে আমি লিপ্ত। এই কারণে গুনাহগুলো জানতে হবে। তো গুনাহের মৌলিক প্রকার কথা 4টা। 1 নম্বর হলো কি কুফর শিরিক, 2 নম্বর হলো মানে বিদআত, 3 নম্বর হলো কবিরা গুনাহ, 4 নম্বর হলো সগীরা গুনাহ। এই বিষয়ে আলহামদুলিল্লাহ বাজারে অনেক বই আছে। এই রাহনুমা প্রকাশন থেকে একটা বই বের হয়েছে, কীভাবে হবো আল্লাহর সর্বশ্রেষ্ঠ গোলাম। এটা একটা আরবি নামও আছে, ইত্তাকিল মাহারিমা তাকুনা আবাদান নাস। এই বইয়ের মধ্যে এই বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ বিস্তারিত আলোচনা আছে, গুনাহের 4টা প্রকার নিয়ে, কুফরি আকীদা, কুফরি উক্তি, কুফরি কর্ম, এগুলো, তারপরে বিদআত, কবিরা গুনাহ, সগীরা গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ঈমান, সঠিকভাবে ঈমান এবং পূর্ণাঙ্গ ঈমান বুঝার তৌফিক দান করুন, এবং ঈমানের উপর আমাদেরকে অবিচল থাকার তৌফিক দান করুন। দুনিয়া আখিরাতের সকল পেরেশানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদ রাখুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কৃতজ্ঞতা জানাচ্ছি হজরতকে তার মৌলিক এবং গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। এ পর্যায়ে মঞ্চে আহ্বান করছি আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক এবং সমাজ সংস্কারক ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন সাহেবকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। চমৎকার একটা প্রোগ্রাম, পুরো বাংলাদেশ মনে হচ্ছে আজ একত্রিত হয়েছে, উলামা জনতা, পুরো বাংলাদেশ আমরা এখানে এক আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে এখানে আসার আগে আমাদের সম্মানিত চিফ অ্যাডভাইজারের অন্যতম একটা কার্যালয় এনজিও বিষয়ক ব্যুরোতে একটা প্রোগ্রাম ছিল, আসন্ন গণভোটে এনজিওদের করণীয়, যেখানে অধ্যাপক আলী রিয়াজ সাহেব এবং 21 সালে প্রধান উপদেষ্টার সহকারী মনির হায়দারবাড়ি ছিলেন। সেখানে এই জুলাই জাতীয় সনদ আমি দেখাচ্ছি সঙ্গত কারণে বিষয়টা আপনারা সব উপস্থাপন করছি। গণভোট, আমরা এক বাক্যে বাংলাদেশে আগের মতো একচ্ছত্র আধিপত্যবাদ না চাইলে গণভোটে আমাদের হা দিতেই হবে। আমরা আগামীতে গণভোটে হা ভোট দিব, টিকমার্ক দিব। এখানে সংক্ষেপে এইখানে যা লেখা আছে তার মধ্যে একটা লাইন খালি আমি একটু উল্লেখ করছি। দেখুন, গত 8 মাস ধরে বহুল আলোচনা, বহুত গবেষণা, আলী রিয়াজ সাহেবদের মতন, তারপরে আরো বড় বড় বাংলাদেশের বুদ্ধিজীবীরা নিয়ে গবেষণা করে এই জুলাই সনদ এদের এই জিনিসগুলো করেছেন। সেখানে একটা হচ্ছে দণ্ড
একটা হচ্ছে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছা মতো ক্ষমা করতে পারবেন না। অর্থাৎ মনির হায়দার ভাই উল্লেখ করেছে আজকে 1999 সালে একজন অ্যাডভোকেটকে হত্যা করা হয়েছিল, লাশটাকে 16 টুকরা করা হয়েছে এবং সেই লাশের খুনিকে রাষ্ট্রপতি তৎকাল রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছে। এবং এখন যেটা গবেষণার পরে আলী রিয়াজ সাহেবদের মতো বুদ্ধিজীবীদের গবেষণার পরে ওনারা এই আইনটা করেছেন, এটার ব্যাখ্যায় আছে তবে ভিকটিমের পরিবার চাইলে ক্ষমা হতে পারে। আমি হাসছি এই কারণে আপনারা যেই বিষয়টা এত দেন দরবার করে উপস্থাপন করছেন, এইটা আল্লাহ তাআলা আজকে থেকে 1400 বছর আগে সূরা বাকারাতে 178 নম্বর আয়াতে পরিষ্কার উল্লেখ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, একটু পরিষ্কার উল্লেখ করা হয়েছে হত্যার বদলে হত্যা, তবে নিহতের পরিবার যদি চায় ক্ষমা বা দিয়ত হইতে পারে। আপনারা আজকে এত গবেষণা করে আমাদের সামনে জিনিসগুলো উপস্থাপন করছেন, এই জিনিসগুলো আমাদের বাংলাদেশের দক্ষ উলামা যারা রয়েছেন ওদেরকে যদি আপনারা নেন, কোরআনের আইনটা, প্রকৃত আইনটা যদি এখন থেকে বাস্তবায়ন শুরু করে দেন, এত গবেষণার কোনো দরকার নাই। আমরা মূলে ফেরত আসতেছি। এই যে এখানে অনেক কিছু, অনেক গবেষণার বিষয় যেটা বলছিলাম, আমি মনির হায়দার ভাইকে উল্লেখ করেছি, জিজ্ঞেস করেছি স্পেসিফিক, আপনারা বলেছেন বিচার বিভাগ স্বাধীন হবে, এখানে বেশ অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে এবং চিটাগংয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে আলাদা হাইকোর্ট হবে, সে হবে এবং রাষ্ট্রপতি যে ক্ষমা আগে করেছেন আগামীতে হয়তো করতে পারবেন না, একটা কমিটি গঠন করে দেওয়া হবে। আমি একটা বিনীত প্রশ্ন আজকে এখন উপস্থাপন করেছি, ওনারা মনে হয় উত্তর দিতে পারেননি, সেটা আমি ঠিক জানি না, হয়তো ভুলও গিয়েছে, এটা হইতে পারে, ধরে নিলাম। আমি জিজ্ঞেস করলাম বর্তমান সরকার অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু রাষ্ট্রপতি কে আছেন? উনি যদি রাষ্ট্রপতি আগের সরকার হয়ে থাকেন, আগের সরকার যদি ভুল করে তাদের গায়ে যদি আপনি দায়ভার দিয়ে থাকেন, তবে সেই দায়ভারের দায় রাষ্ট্রপতি কখনো এড়াতে পারেন না। আপনার এই আইন বলছেন 180 দিনের মধ্যে সংসদে পাশ হবে, উচ্চ কক্ষে সিদ্ধান্ত হয়, সবগুলা আইনে রূপান্তর হবে। তাহলে সেই আইনে কি, আমার স্পেসিফিক কোয়েশ্চেন ছিল, সেই আইনে কি বর্তমান রাষ্ট্রপতি জেলে যাবেন? পরিষ্কার জিজ্ঞেস করেছি, ওনারা ব্যস্ততার জন্য হয়তো উত্তর দিতে পারেননি। ডিয়ার ভিউয়ার্স, আজকে এনজিও বিষয়ক ব্যুরোতে বাংলাদেশের অনেকগুলো এনজিও উপস্থিত, তবে আমি বারবার যেটা উদ্বুদ্ধ করি, আমরা ফিল্ডটা ওদের হাতে ছেড়ে দিচ্ছি। এনজিও সরকারের উন্নয়ন সহযোগী, এখানে দেশি বিদেশি ফান্ড দিয়ে অনেক ধরনের প্রকল্প আমরা বাস্তবায়ন করে থাকি। কেউ আমরা মানবিক কার্যক্রম করি, কেউ আবার বিদেশ থেকে তাদের কাঙ্ক্ষিত ডোনারদের সেই জিনিসগুলো বাস্তবায়ন করে ফেলে। গণভোটে ওনারা একটা কালার নির্ধারণ করেছেন, অনেকগুলো কালার রয়েছে, একটা রং নির্ধারণ করেছেন। রংটা কি কালার জানেন? রংটা পিঙ্ক কালার ওনারা নির্ধারণ করেছেন। আমরা আশ্চর্য হয়ে গেছি, এতগুলো রং থাকতে বলা হচ্ছে সাদা কালো ভোটের মার্ক থাকবে, ডিফারেন্ট কালার হইতে হবে। তো ডিফারেন্ট কালার হইলে আপনি গোলাপের রংটা তো দিতে পারতেন, বাংলাদেশের যে পতাকা লাল সবুজের লাল কালারটা দিতে পারতেন, সবুজ কালারটা দিতে পারতেন। কেন আপনি 1978 সালে এলজিবিটি যে কালার ছিল সেই পিঙ্ক কালার কেন আপনি এখানে অ্যাড করে দিলেন? কোথায় সূক্ষ্ম কাজ চলছে? বলা হচ্ছে এখন এলজিবিটি কালার পিঙ্ক না, ওনারা অনেকগুলো রং মিলে একটা ফ্ল্যাগ ইউজ করেন। ফ্ল্যাগ ইউজ করলেও ওনাদের সেই মনের 1978 সালের ভালোবাসা ছাড়তে পারছেন না। এবার দেখুন, আজকের এই এনজিও মিটিংয়ে আমাদের যদি ইসলামিক অনেকগুলো এনজিও থাকতো, শুধুমাত্র আজকের মিটিংয়ে নয়, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে
দারুণ একটা বিপ্লব সাধিত হয়ে যেত। কখনো সরকার যদি কোনো ধরনের বিপদে পড়ে তখন এনজিওদের থেকে লোকজন নিয়ে আসা হয়, কারণ এনজিওদের অনেক লোকজন, নেতৃত্ব শ্রেণীর লোকজন তারা অনেক জায়গায় অনেকদের প্রশিক্ষণ প্রাপ্ত হন, সেজন্য মনে করা হয় ওনারা দেশ চালাতে অভিজ্ঞ। তো আমরা সকলের কাছে উদাত্ত আহ্বান করছি, বাংলাদেশের সকল পর্যায়ে আইনগুলো বাস্তবায়ন করার জন্য আপনার কোরআন হাদিস যেটাকে আপনি ভালোবাসেন, সে কোরআন হাদিসের ভালোবাসাগুলো, দাওয়াতগুলো পৌঁছিয়ে দেওয়ার জন্য এনজিও বড় একটা শক্তি হতে পারে। আপনারা যারা এনজিও কে ঘৃণা করেন ওনাদের প্রতি বিনীত অনুরোধ করব, ঘৃণা না করে ডক্টর জাকির নাইক যেরকম বলে টেবিলটা ঘুরিয়ে দেন। আপনি এনজিও করেন, আপনি একটা এনজিও প্রতিষ্ঠা করেন, আপনারা সবাই এনজিও প্রতিষ্ঠা করেন, আপনার দাওয়াতি কার্যক্রমগুলো এনজিওর মাধ্যমে ছড়িয়ে দেন। এই এনজিও প্রতিষ্ঠা করার জন্য কোনো সহযোগী, কোনো কনসালটেন্সি যদি আপনাদের কারো লাগে, বিনামূল্যে আলহাজ শাফিউল হক ফাউন্ডেশন আপনাদেরকে দিবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আমরা চাই আগামী দিনে এই যে আফগানিস্তানের মতো প্রচুর ইসলামিক এনজিও সেখানে রয়েছে, মালয়েশিয়ার মতো, তুরস্কের মতো হাজার হাজার ইসলামিক এনজিওগুলো রয়েছে, বাংলাদেশেও হাজার হাজার ইসলামিক এনজিও প্রতিষ্ঠিত হবে এবং এই তথাকথিত এনজিওদের উপরে ইনশাল্লাহ আমাদের ইসলামের মূল জিনিসটা, কোরআন হাদিসের মূল দাওয়াতটুকু আমরা আমাদের এনজিওদের মাধ্যমে পৌঁছিয়ে দেব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। মোবারকবাদ জানাচ্ছি জনাবকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে ভবিষ্যৎ বাংলাদেশের নয়া বন্দোবস্ত ও ইসলামের রূপকল্প শীর্ষক আজকের এই জাতীয় সম্মেলনে অন্যতম গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন তাওহীদের মুয়াজ্জিন, কারা নির্যাতিত আলেমে দ্বীন, মজলুম আলেমে দ্বীন, শেখুল হাদিস মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ। তাকবীর, তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া বা'দ। উলামা জনতা ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত ভবিষ্যৎ বাংলাদেশের নয়া বন্দোবস্ত ও ইসলামের রূপকল্প শীর্ষক এই সেমিনারের সম্মানিত সভাপতি জনাব শেখ এজাহার ইবনে এজাহার হারুন এজাহার হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহু, মঞ্চে উপস্থিত বিজ্ঞজন ও আমার সামনে উপস্থিত আগামী বাংলাদেশের সত্যিকার তাওহীদি জনতা এবং লিডারগণ, যুগে যুগে পৃথিবীর মানুষকে তিন শ্রেণীর মানুষেরা নিজেদের গোলাম বানিয়ে রেখেছিল। একদল হচ্ছে শাসক। কোরআন বলছে ইন্না ফিরআউন আলা ফিল আরদ, ফিরআউন সে তার ভূখণ্ডের সমস্ত কর্তৃত্ব ক্ষমতা একচ্ছত্র মালিকানায় দখল করেছিল। ফিরআউন একটা চরিত্র। যুগে যুগে ফিরআউনরা এভাবেই একটা দেশের সমস্ত ক্ষমতাগুলোকে কুক্ষিগত করে এবং তারা মনে করে স্রষ্টা তাদেরকে সৃষ্টি করেছেন শাসন করার জন্য, এবং এই শ্রেণী তাদের শাসনকে স্থায়ী করার জন্য আর একটা দলকে সঙ্গে রাখে, সেটা হচ্ছে একদল আলেমদেরকে, ধর্মীয় যাজকদেরকে। ফেরাউনের দরবারেও যাজক ছিল। আপনারা ফেরাউনের জাদুঘরদের নাম শুনেছেন। এরা সাধারণ জাদুঘর ছিল না। কোরআন বলছে মূসা আলাইহিস সালাম যখন সমাজ পরিবর্তনে ডাক দিলেন, মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করার জন্য আহ্বান করলেন, তখন এই আলেমরাই বলেছিল আতাদারু মূসা ওয়া কওমাহু লিয়াদারাকা ওয়া আলিহাতাকা, তুমি কি মূসাকে এবং মূসার সম্প্রদায়কে এই সুযোগ দিবে যে তারা তোমাকে এবং তোমার আল্লাহদেরকে বর্জন করবে? ফেরাউনের তো আল্লাহ ছিল। আপনারা কেবল জানেন ফেরাউন আল্লাহ দাবি করেছিল। ফেরাউন কিসের আল্লাহ দাবি করেছিল? সে কি আসমান আল্লাহ দাবি করেছিল? সে কি চন্দ্র সূর্য আল্লাহ দাবি করেছিল? মোটেই না।
ফেরাউন দাবি করেছিল মিশর ভূখণ্ডের আল্লাহ, তার মানে এই মিশর ভূখণ্ডের কর্তৃত্ব, ক্ষমতা, একচ্ছত্র মালিকানা তার, বাকি সবাই তার হুকুম মানতে হবে। এই অর্থে সে আল্লাহ দাবি করেছিল। কোরআন বলছে আলাইসা লি মুলক মিসর, আমার কি মিশরের রাজত্ব নয়? তার মানে হচ্ছে মিশর ভূখণ্ডের পূর্ণ কর্তৃত্ব, ক্ষমতা, মালিকানা আমার, এইখানে অন্য কারো হুকুম চলবে না। এটাই আমরা দেখেছি আমাদের শেষ পর্যন্ত। এক ফেরাউন যে বিদায় হলো খুনি, সেও একই কথা বলেছিল, দেশটা আমার বাবা স্বাধীন করে দিয়েছে। এই শ্রেণীকে টিকিয়ে রাখার জন্য আর এক দল হচ্ছে আলেম। আমরা যেমন ফেরাউনের সময় দেখেছি একদল আলেম তার চাটুকারিতা করেছে, আমরা এই লেডি ফেরাউন পর্যন্ত, ইংরেজদের পর্যন্ত দেখেছি একদল আলেম নামধারী ওলামায়ে সু তাদেরকে টিকিয়ে রাখার জন্য 1 লক্ষ ভুয়া মুফতির ফতোয়া দিয়ে কিতাব লিখেছে, তাদেরকে জান্নাতের টিকিট দিয়েছে, তাদেরকে কওমি জননী খেতাব দিয়েছে। এই দুই শ্রেণী একজন আরেকজনের সাহায্যকারী, বিপদে পড়লে একজন অপরজনকে সমর্থন যোগায়, একজন ক্ষমতা দিয়ে আর একজন জনগণকে ধর্মীয় ভয় দেখিয়ে। যখন এই দুইটা দল বিপদে পড়ে তখন তৃতীয় আর একটা দল এগিয়ে আসে, তা হচ্ছে ব্যবসায়ী শ্রেণী। আমি তখন কারাগারে বসে এইটা কল্পনা করেছিলাম যখন দেখলাম সেই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীরা বসে স্লোগান দিচ্ছে বারবার দরকার অমুক সরকার। আমি তখন বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের যেই দাসত্ব থেকে মানুষকে মুক্ত করার জন্য, যেই গোলামির থেকে, যেই গোলামির জিনজিরকে ছিন্ন করে দিয়ে মানুষকে মুক্ত করার জন্য 3 শ্রেণীর মানুষকে আখ্যায়িত করেছেন। একদল শাসক, একদল যাজক, আর একদল হচ্ছে তাদের টিকে রাখে অর্থ যোগান দিয়ে হচ্ছে ব্যবসায়ী দল, ধনীরা। সেই তৃতীয় দলটা মাঠে নামলো একেবারে শেষ সময় এসে। এবারে আসুন, সত্যিকার যদি কোনো ব্যক্তি মানুষকে মানুষের গোলামির জিনজির থেকে মুক্ত করতে চায়, তাহলে ফিরে আসতে হবে কোরআনের দিকে। কোরআন সেজন্য আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে ইচ্ছে করলে কাগজে লিখে দিতে পারতেন, চামড়ায় লিখে দিতে পারতেন, কাঠের টুকরা লিখে দিতে পারতেন, বাক্সবন্দী করে দিতে পারতেন, পাথরে লিখে দিতে পারতেন। দেন নাই। কেন দেন নাই জানেন? কেন দেন নাই? কারণ যদি কোরআন কাগজে বা চামড়ায় লিখে দেওয়া হতো তাহলে ধুলাবালু নষ্ট করে ফেলতো, কাঠের টুকরায় লিখে দিলে ঘুন পোকায় খেয়ে নষ্ট করে ফেলতো, পাথরের টুকরায় লিখে দিলে ভেঙ্গে চুরমার হয়ে যেত, বাক্সবন্দি করে দিলে ওই পোপদের মতো আর ব্রাহ্মণদের মতো কিছু খাদা বাবা, গাদা বাবা, পীর পোপেরা এই কোরআনকে নিজের কুক্ষিগত করত, সাধারণ মানুষকে গোলাম বানাতো। সেই গোলামি করতে না পারে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে কোনো ব্যক্তির কাছে নয়, বাক্সবন্দি করে নয়, কোরআনকে হেফাজত করার জন্য ফি সুদুরিল্লাযীনা উতুল ইলম, আহলে ইলমদের হাফেজে কোরআনের সিনাকে গ্রহণ করেছে। এটাই জন্য মানুষকে মানুষের গোলামি থেকে, জিনজির থেকে মুক্ত করার জন্য কোরআন বলছে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানব, তোমরা ভয় করো সে আল্লাহকে যিনি তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন। তার মানে হচ্ছে তোমরা মানুষ হিসেবে সকলেই সমান। কোরআন বলছে ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে বিভিন্ন বড় বড় গোত্রে, ছোট ছোট গোত্রে বিভক্ত করেছি পরিচয়ের জন্য। কিন্তু এটা কোনো আভিজাত্যের মাপকাঠি নয়, এটা কোনো শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয়। আমার কাছে একটা আভিজাত্যের মাপকাঠি আছে, তা হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে যে মুত্তাকি আমার কাছে সেই ব্যক্তি সবচেয়ে বড় পরহেজগার, সম্মানিত, সে অভিজাত অধিকারী। কোরআন পরিষ্কার করে দিয়েছে মানুষ হিসেবে মানুষের মধ্যে কোনো তারতম্য থাকবে না। এই কারণেই আপনারা জানেন যখন মিশরের সেই গভর্নর আমর ইবনুল আসের ছেলে একজন কিপ্তি গোলামকে একটা সামান্য খেলায় পরাজিত করেছিল, সেজন্য মেরেছিল। সেই কিপ্তি গোলাম গিয়ে যখন ওমর ইবনে খাত্তাবের কাছে বিচার দিয়েছিলেন, ওমর ইবনে খাত্তাব শাসক আমর ইবনে আসকে এবং তার ছেলেকে ডাকালেন, তাদের প্রতিশোধ নিলেন। তারপরে বলেছিলেন মাথা ইস্তাবাতুমুন নাস ওয়া কাদ ওয়ালাদাতহুম উম্মুহুম আহরারান, তোমরা কবে থেকে মানুষকে গোলাম বানালে, অথচ তাদের মায়েরা তাদেরকে তো স্বাধীন মুক্ত বাচ্চা হিসেবে জন্ম দিয়েছিল। পরিষ্কার হয়ে গেল মানুষকে গোলামির জিনজির থেকে মুক্ত করার জন্য একমাত্র পথ হচ্ছে ইসলাম। ইসলাম বলেছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা কসম করে বলেছেন, হে মানুষ
আমি যখন আসমান জমিন সৃষ্টি করার ইচ্ছে করেছি, আমি কুন বলেছি, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। আমি আসমান জমিন সৃষ্টি করেছি, কুন বলেছি, ফায়াকুন হয়ে গেছে। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করব, কুন বলেছি, ফায়াকুন হয়ে গেছে। খালবিল নদী নালা সৃষ্টি করব, কুন বলেছি, ফায়াকুন হয়ে গেছে। কিন্তু যখন মানুষ তোমাকে আমি সৃষ্টি করার পরিকল্পনা করেছি, তখন কুন ফায়াকুন নয়, খলাকতু বিয়াদাইয়া, আমি তোমাকে আমার নিজের হাতে সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম করে বলেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বোত্তম গঠন দিয়ে সবচেয়ে সম্মানিত করে সৃষ্টি করেছি। ভাইয়েরা আমার, এই মানুষের অধিকার নিয়ে বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অধিকার রক্ষার জন্য, জানের নিরাপত্তার জন্য, মালের নিরাপত্তার জন্য, বিবেকের নিরাপত্তার জন্য, বংশের নিরাপত্তার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে বিধান দিয়েছেন। এবারে আপনি কোরআন থেকে শুনুন, মানবাধিকারের যত স্লোগান আছে তার সবগুলোকে পরাজিত করে ইসলাম ঘোষণা করেছে, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। কোরআন বলছে, যেই ব্যক্তি কোনো একটা মানুষকে অন্যায়ভাবে খুন করলো, অথচ সে কাউকে খুন করে নাই, অন্যায়ভাবে যে হত্যা করলো, আল্লাহ বলছেন ফাকান্নামা কাতালান নাস জামিআ, সেজন্য গোটা বিশ্বের মানবতাকে হত্যা করলো। পক্ষান্তরে ওমান আহইয়াহা, যে ব্যক্তি কোনো একটা মানুষকে অন্যায় খুনের হাত থেকে বাঁচালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সেজন্য গোটা বিশ্বের মানুষকে বাঁচালো। মানবাধিকারের যত স্লোগান এই পর্যন্ত কেউ দিয়েছে, আমি চ্যালেঞ্জ করতে বলি, কোরআনের এই আয়াতের সঙ্গে দুনিয়ার কোনো মানবাধিকারের স্লোগান টিকতে পারে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন, কোরআন বলছে ওয়ালাকুম কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাসকে ফরজ করা হয়েছে। কোরআন বলছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, কিসাসের মধ্যে রয়েছে জীবন। তার মানে হচ্ছে যদি সত্যিকার অর্থে কিসাসের আইন প্রতিষ্ঠা করা যায়, পৃথিবীতে অন্যায় খুন বন্ধ হয়ে যাবে। একটু আগে একজন ভাই বলেছেন, তিনি বলেছেন যে আজকে প্রেসিডেন্ট ক্ষমা করে দেয়। আমি দীর্ঘদিন কারাবাসে আমি দেখেছি, একটা বড় বড় মামলা যে দুর্ধর্ষ খুনি প্রেসিডেন্টের কাছে যায়, তার দলের লোক হলে তাকে ক্ষমা করে দেয়। এজন্য মনে রাখতে হবে, কোরআন বলছে না, ওয়াকাতাবনা ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। কোরআন বলছে চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, জানের বদলে জান, এদের কারো ক্ষমা করার অধিকার নেই। তবে হ্যাঁ, যার যে ওলি সে যদি ক্ষমা করতে চায়, সে ক্ষমা করতে পারবে। কোরআন পরিষ্কার আইন দিয়েছে, এইভাবে জীবনের নিরাপত্তা দিয়েছে। আসুন এবারে বংশের নিরাপত্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মানুষ, তোমাকে আমি কুকুর বানাই নাই, তোমাকে শূকর বানাই নাই, তোমাকে আমি নিজ হাতে তৈরি করেছি। খালাকতু বিয়াদাইয়া, তোমার বংশের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমি নিয়েছি। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারকে ধারে কাছেও যেও না। কোরআন বলছে ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, এটা বড় অশ্লীল বেহায়াপনা কাজ। সেজন্য জিনা ব্যভিচারকে হারাম করেছেন, বিধান দিয়েছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারী নিয়ার ব্যভিচারী সে যেই হোক না কেন, যদি অবিবাহিত হয় ওদেরকে 80 দৌড়া মারো, বিবাহিত হলে পাথর ছুঁড়ে হত্যা করো। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বংশের নিরাপত্তা দেওয়ার জন্য, মানুষের বংশ যেন কুকুরের মতো না হয়, শুকুরের মতো না হয়, মাকে ধর্ষণ করে, বোনকে ধর্ষণ করে, রাস্তায় পায় যেখানে ধর্ষণ করে, লজ্জা নাই, বাস বিচার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাকে কুকুর বানাই নাই, শুকুর বানাই নাই, আমি তোমাকে মানুষ বানিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে শ্রেষ্ঠ ঘোষণা করেছি। তোমার বংশের গুরুত্ব আছে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আমার বংশের গুরুত্বের জন্য আমি জিনা ব্যভিচার হারাম করেছি। সুতরাং যদি এই পৃথিবীতে জিনা ব্যভিচারকে বন্ধ করতে হয়, ইসলামের আইন বাস্তবায়ন করার কোনো বিকল্প নেই। ভয় দেখানো হয়, ইসলামোফোবিয়া, যেটা ভয় দেখানো হয়, এই আইন বাস্তবায়ন করলে তো পাথর ছুঁড়ে হত্যা করা হবে। আপনারা জানেন, আল্লাহর নবীর কাছে একজন মায়েজ আসলামী এসে বলছি, ইয়া রাসূল, আমি জিনা করেছি। আল্লাহ নবী মুখটা ফিরিয়ে নিয়েছেন, আর একদিকে গেল, মুখ ফিরিয়ে নিয়েছেন। চারবার বলার পরে নবী বলেছেন, তুমি বোধহয় জিনা করো নাই, বোধহয় চুমু দিয়েছো, অন্য কিছু করেছো। তার মানে চাচ্ছেন না তাকে এই হদ কায়েম করতে, তওবা করেছে।
এমভাবে ইমরাতে গামিদি বংশের মহিলা আল্লাহ নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, তাহিনে পবিত্র করুন। আল্লাহ রাসূল তাকেও ফিরাবার চেষ্টা করেছেন। সে বলছে, না, আমি তো হবলা, পেটে বাচ্চা এসে গেছে, আপনি কি আমাকে ফিরাতে চান? কি ইমান তৈরি করেছিলেন। এরপরে নবী বললেন, যাও, হবলা ভালো কথা, বাচ্চা হওয়ার পরে আসো, তুমি অপরাধী, তোমার ছেলে তো অপরাধ করে নাই। বাচ্চা হলে পরে মহিলা আবার চলে আসছে। আল্লাহ নবী কি চেষ্টা করছেন ফিরাবার জন্য, যাও তুমি গিয়ে তোমার বাচ্চাকে দুধ পান করাও, দুধ ছাড়ালে তারপর আসো। আবার দুধ ছাড়ার পরে বাচ্চার মুখে রুটি দিয়ে তারপর নিয়ে আসছে। আল্লাহ নবী এইবারে তো আর কিছু করতে পারেন নাই। বোঝা গেল ইসলাম এই বিধানগুলো দিয়েছে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং সংশোধনের জন্য। কেউ যদি সংশোধন হয়ে তওবা করে ফিরে যেতে চায়, আল্লাহর নবী তাকে বারবার ফিরাবার চেষ্টা করেছেন। আপনারা জানেন এই মহিলাদেরকে, এই ছেলেটাকে যখন পাথর মারা হয়েছিল, তার রক্ত ছিটে এসেছিল কোন একজন সাহাবীর গায়ে, একটু ঘৃণা প্রকাশ করেছিলেন। আল্লাহর নবী বলেছেন, তুমি ঘৃণা প্রকাশ করছো, লাকাত তাবা তাওবাতান, সে তো এমন তওবা করেছে, তার তওবার সওয়াব যদি গোটা মদিনাবাসীদেরকে বন্টন করে দেওয়া হয়, গোটা মদিনাবাসীর নাজাতের জন্য তা যথেষ্ট হয়ে যাবে। বোঝা গেল ইসলাম যেভাবে বিচার দিয়েছে, তোমাদেরকে ভয় দেখানো হয়। আমি পরিষ্কার বলি, ইসলাম শাস্তির বিধান রেখেছেন ঠিকই, শাস্তি দেওয়ার জন্য নয়, বরং সংশোধনের জন্য। এমন সংশোধন করেছিল, নিজেরা এসে আল্লাহ নবীর কাছে বারবার সাক্ষী দিয়ে তারপরে বিচার মাথায় তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন, আর আল্লাহ নবী ফিরাবার চেষ্টা করেছিলেন। চোরের হাত কাটার বিধান, আজকে মালের নিরাপত্তা নেই। আপনারা দেখেছেন, যখনই আলোচনা তখন বলে চোরের হাত কাটার বিধান বর্বর আইন। ইসলাম বলে না, চোরের হাত কাটার বিধান কার? আপনার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়বেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত যুগে তিনি একবার দেখেন দেশে অভাব দেখা দিয়েছে, সমস্ত বিচারকদের কাছে ফরমান জারি করলেন, এখন থেকে চোর ধরা পড়লে হাত কাটবে না। কি ক্ষমতা ওমরের আল্লাহর আইনকে রহিত করার! যেখানে আল্লাহর নবীর কাছে বিচার আসলো মক্কা বিজয়ের 3 দিন পরে, বনু মাখজুম গোত্রের এক সম্ভ্রান্ত নারী চুরি করেছে, হাত না কেটে পারা যায় কিনা? আল্লাহ নবীর নাতি, পালক নাতি সুপারিশ করলেন। আল্লাহ নবী কঠোরভাবে বললেন, ওসামা, তোমার কি সাহস, তুমি আমার কাছে আল্লাহর হদ সম্পর্কে সুপারিশ করছো? জেনে রাখো, আল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত, আজকে যদি কুরাইশ বংশের মেয়ে সম্ভ্রান্ত নারী ফাতেমা নয়, মুহাম্মাদের কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য তার হাত পর্যন্ত কেটে ফেলতাম। এত কঠোর আইন, সে আইন কি করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রহিত করলেন? স্পষ্ট বিষয় জেনে রাখুন, ইসলাম হাত কাটার জন্য এই বিধান দেয় নাই, ইসলাম দিয়েছিল সংশোধনের জন্য। ওমর আল্লাহর নবীর ছাত্র, তিনি জানেন এই বিধান কখন এসেছিল। এই বিধান এসেছিল জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার পরে, যখন মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সব কিছু ব্যবস্থা ইসলাম করেছে। এরপরে যদি কেউ এই অভ্যাস জঞ্জক করার কারণে অথবা বিদেশে বেগম পাড়া তৈরি করার জন্য চুরি করে, অথবা দেশ ছেড়ে যখন পালিয়ে যায়, দেশের সমস্ত ব্যাংকগুলো লুটপাট করে, লাগেজ ভর্তি করে, নেতা নেত্রীদের খবর না রাখলেও বারবার জিজ্ঞেস করে লাগেজগুলো ঠিক মতো উঠলো কিনা। এটা ওই ভিআইপি চোরদের জন্য, যারা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরেও তাদের ব্যাংকের লকার খুলে 832 ভরি স্বর্ণ পাওয়া যায়। আর এই চোররাও জানে এটা ওই চোরদের জন্যই এই আইন, সেজন্য তারা জনগণকে ভয় দেখিয়ে রাখে। আমি স্পষ্ট করে বলতে চাই, আজকের এই সেমিনার থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে, ইসলাম এই পেঁয়াজ চোর, লবণ চোর, তেল চোর, আলু চোরদের জন্য নয়। একটা বাচ্চা না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় কান্নাকাটি করছে, মা বাবার সহ্য হয় নাই, বাচ্চার মুখে খাবার তুলে দেওয়ার জন্য গিয়ে চুরি করেছে। ইসলাম বলে, খবরদার, ইদরাউল হুদুদ মাস্তাতাআতুম, আল হুদুদ ওয়াল কিসাসু তানদারু বিশুবহাত, পরিষ্কার বিধান রয়েছে। ইসলামের প্রত্যেকটা মুফতি জানে এইরকম ক্ষুধার্ত যদি কেউ চুরি করে তার হাত কাটা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেটাই পরিষ্কার করে দিয়েছেন। এমনি ভাবে মানুষের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, বংশের নিরাপত্তা, মানুষের বিবেকের নিরাপত্তার জন্য ইসলাম মদকে হারাম করেছেন। আপনারা জানেন মদ হারাম করেছেন, মদের বিধান আছে। কেন হারাম করেছেন? কোরআন খুলে পড়ুন, সূরা মায়েদা 90-91 নম্বরে পরিষ্কার বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। হে মুমিনগণ, যারা ঈমান এনেছো, যদি সত্যিকার মুমিন হয়ে থাকো, আল্লাহকে ভয় করে থাকো, ঈমান রেখে থাকো, জেনে রাখো মদ, জুয়া, মূর্তি, লটারি
এগুলো শয়তানের নাপাক কাজ। এরপরে যে আল্লাহ বলেছেন 91 নম্বর আয়াত সূরা মায়েদা 5 নম্বর সূরার 91 নম্বর আয়াত পরিষ্কার কারণ উল্লেখ করে দিয়েছেন, তুমি যদি সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাও, শান্তি ফিরিয়ে আনতে চাও, যদি ঘৃণা বিদ্বেষ কমাতে চাও, মদ জুয়া থেকে এগুলো বিরত থাকো। কোরআন বলছে ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। জেনে রাখো, নিশ্চয় মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান চায় মানুষের মধ্যে ঘৃণা সৃষ্টি করতে, শত্রুতা সৃষ্টি করতে। মায়ের থেকে সন্তান টাকা চুরি করে, বাবার পকেট থেকে টাকা চুরি করে, মাকে খুন করে মাদকের টাকার জন্য, বন্ধুকে খুন করে টাকার জন্য, রাস্তায় ছিনতাই করে মাদকের টাকার জন্য। আল্লাহ বলছেন এই মদ এবং জুয়ার মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, শত্রুতা সৃষ্টি হয়, ঘৃণা সৃষ্টি হয়, চুরি ছিনতাইকারী তৈরি হয়। যদি তোমরা সমাজকে সত্যিকার শান্তির পথে ফিরিয়ে আনতে চাও, মদ জুয়ার থেকে বিরত থাকো। আল্লাহ প্রশ্ন করেছেন ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা বিরত থাকবে কি? পরিষ্কার হয়ে গেল, যদি সত্যিকার অর্থে এই বাংলাদেশকে পুনর্গঠন করতে হয়, যদি বাংলাদেশকে সত্যিকারই আবার সত্যিকার অর্থে শান্তির পথে ফিরিয়ে আনতে চায়, তাহলে ইসলামের বিরুদ্ধে নারী কমিশন করে নয়, ইসলামের বিরুদ্ধে মদের লাইসেন্স দিয়ে নয়, ইসলামের বিরুদ্ধে সুদের অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি করে নয়। যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হয়, তাহলে কোরআনের বিধানের কাছে ফিরে আসো, শান্তির কাছে ফিরে আসো। যেই বিধান দিয়ে আল্লাহর নবী জাহিলি সমাজকে বিদরিত করে জাহিলিয়াতকে বর্বর যুগকে স্বর্ণ যুগে রূপান্তর করেছিলেন, সেটা বাদ দিয়ে যদি চেষ্টা করো। আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, ওরা কি বিভিন্ন কমিশন তৈরি করে করে আল্লাহর দ্বীনের পরিবর্তে জাহিলিয়াতের বিধানকে পুনর্প্রতিষ্ঠা করতে চায়? কোরআন পরিষ্কার বলেছে আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি আল্লাহর বিধানের পরিবর্তে জাহিলিয়াতের বিধানকে তালাশ করছে? ওয়ামান আহসানু হুকমান লিকাওমি ইউকিনুন, যারা সত্যিকার বিশ্বাসী তাদের জন্য আল্লাহর চেয়ে উত্তম বিধান দেওয়ার মালিক আর কে আছে? সর্বোত্তম বিধান দেওয়ার মালিক কে? সর্বোত্তম সংস্কারের নাম কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআনে বলেছেন আদম যখন দুনিয়াতে নেমে যাচ্ছিলেন, শয়তানও সঙ্গে আছে। চিন্তায় পড়ে গেলেন এই শয়তান তো আমাকে ধোঁকা দিয়েছিল, সন্তানদেরকেও ধোঁকা দিবে, জাহান্নামে করবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আদমকে বলেছিলেন ভয় নাই, কুলনা হাবিতু মিনহা জামিআ, আদম তুমি এবং তোমার স্ত্রী এবং তোমাদের মাধ্যমে যত সন্তান আসবে সব নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিব না। শয়তান চাইলেই তোমাদের ফুটবল বানাতে পারবে না। আমার পক্ষ থেকে হুদান যাবে, হুদান গাইডবুক যাবে, সংবিধান যাবে, নীতিমালা যাবে। ফামান তাবিআ হুদায়া, যেই সমাজ, যেই রাষ্ট্র, যেই ব্যক্তি পরিবারে সমাজে রাষ্ট্রে আমার সেই নীতিমালাকে, আমার সংবিধানকে বাস্তবায়ন করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সেই জাতি, সেই উম্মার, সেই দেশের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, সেই দেশে অশান্তি থাকবে না। সেই দেশের মালিকানা কার হাতে? পরিষ্কার বলে দিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ অঙ্গীকার করলেন কোরআনের সুতে, সেজন্য বলেছে দালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল, ওই যে আদমকে হুদান দেওয়ার জন্য পরিকল্পনা ঘোষণা দিয়েছিলাম, সেই হুদানটা আমি এখন দিলাম তোমাদেরকে। আমার জাতি এই কোরআন পড়ার দাবি করে, আমি তোমাদেরকে একটা আয়াত দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে সূরা নিসা 59 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, হে নবী আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি? তুমি কি ওই সমস্ত লোককে দেখো না যারা দাবি করে কোরআন মানে? কি দাবি করে? ইয়াজউমুনা, তারা জাম করে, দাবি করে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার প্রতি নাযিলকৃত কিতাবের প্রতি তারা ঈমান এনেছে। আপনার পূর্বে যত কিতাব আছে সব কিতাব মানে, একেবারে মসজিদে গেলে পাকা মুসল্লি, মাথায় টুপি আছে, নতুন পাঞ্জাবি আছে, নতুন পায়জামা আছে, এমনকি তাহাজ্জুদ পড়া ছাড়া এক রাত কাটে না, কোরআন পড়া ছাড়া নাকি এক কাপ চাও খায় না। কিন্তু যখন বলা হয় ঠিক আছে তাহলে আপনি কোরআনের বিধান কায়েম করুন, আল্লাহ বলছেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তখন তারা আল্লাহর বিধান মানতে চায় না। এটা 59 নম্বর আয়াত। 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই সমস্ত লোকদের পরিচয় দিয়েছেন। আপনারা মুনাফিকের লক্ষণ শুনেছেন, এই যখন কথা বলে, মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাপ করে, আমারতে খেয়ানত করে, আর ঝগড়া লাগলে কি করে অশ্লীল বলে, এগুলো গ্রামের মুনাফিক, লুঙ্গি পরা মুনাফিক।
আজকে তোমাদেরকে আমি একটা মুনাফিকের কথা বলি। এই মুনাফিকের লক্ষণ হাদিসে না, এই মুনাফিকের নাম দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন বলছে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, এই লোকগুলো যারা দাবি করে কোরআন মানে, আসমানি কিতাব সব মানে, আল্লাহ মানে, রাসূল মানে, হজ করতে যায়, ওমরা করতে যায়, কোরআন পড়া ছাড়া চাও খায় না, এই দাবি করে। কিন্তু যখন বলা হয় তাআলাউ, আসো, ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন এই কিতাবের দিকে এসো, ওয়া ইলার রাসূল, রাসূলের সুন্নাহ দিকে আসো, যেই কিতাব দিয়ে রাসূল দেশ চালিয়েছেন, যেই কিতাব সুন্নাহ দিয়ে আবু বকর শাসন করেছেন, যেই কিতাব সুন্নাহ দিয়ে ওমর অর্ধজাহান শাসন করেছেন, যেই কিতাব সুন্নাহ দিয়ে আলী শাসন, ওসমান শাসন করেছেন, সেই কিতাব এবং সুন্নাহ দিকে আসো। আল্লাহ এবারে বলছেন রাআইতাল মুনাফিকিনা, এটা রহমানের বক্তব্য নয়, আল্লাহ পরিষ্কার বলেছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি মুনাফিকগুলোকে দেখবেন, ভিআইপি মুনাফিকেরা, এই মুনাফিকগুলোকে দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনা থেকে আস্তে মাথাটা ঝুঁকিয়ে চলে গেছে। প্রত্যেকটা মাহফিলে আমরা দেখি, আমরা প্রত্যেকটা মাহফিলে দেখি প্রধান বক্তার জন্য অপেক্ষা করে, প্রধান বক্তার আগে আবার তারা বয়ান দেন, লোকজন যায় না তো, এরপরে বক্তব্য দিয়ে যখন প্রধান বক্তা বক্তব্য শুরু করবে তখন পালাই। আমার তখন এই আয়াত মনে পড়ে, আল্লাহ বলেছেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহর কিতাবের দিকে, আল্লাহর কিতাব দিয়ে দেশ শাসন করি, রাসূলের সুন্নাহ দিকে, আল্লাহ বলছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন আস্তে করে মাথাটা ঝুঁকিয়ে তারা ময়দান ছেড়ে চলে গেছে। সুতরাং মনে রাখতে হবে, আমি তোমাদেরকে বলি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, পরিষ্কার করে দিয়েছেন নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন এক জাতি যাদেরকে আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন, বিশ্বের বুকে আমাদেরকে মাথা উঁচু করে সে দাঁড়াতে শিখিয়েছেন, ইসলাম আমাদেরকে মর্যাদা দিয়েছে। ফামাহমা ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি, যখনই আমরা ইসলাম বাদ দিয়ে অন্য কোন তরিকায়, অন্য কোন পথে, অন্য কোন সংবিধানে, অন্য কোন নীতিমালায়, অন্য কোন কমিশন তৈরি করে ইজ্জত তৈরি করার চেষ্টা করব, আযাল্লানাল্লাহ, আল্লাহ আমাদেরকে তখন অপমান করে ছাড়বে। এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা কথা বলেছেন, লা ইয়াসলাহা আখিরু হাযিল উম্মাহ ইল্লা মা সালুহা বিহি আউয়ালুহা, এই উম্মতের প্রথম অংশ, এই উম্মার প্রথম মানে সাহাবীরা যেই পথে সংশোধন তৈরি করেছিলেন, সংস্কার করেছিলেন, লা ইয়াসলাহা আখিরু হাযিল উম্মাহ, এই উম্মতের শেষ ভাগও সেই পন্থা ছাড়া সংস্কার করতে পারে না। সংস্কারের মূলনীতি আল কোরআন দিয়েছে, সংস্কারের মূল সংবিধান আল কোরআন দিয়েছে। কোরআন হচ্ছে মানবতার সনদ, কোরআন মানুষের জীবনের নিরাপত্তা দিয়েছে, মানুষের মালের নিরাপত্তা দিয়েছে, মানুষের বিবেকের নিরাপত্তা দিয়েছে, মানুষের বংশের নিরাপত্তা দিয়েছে। যদি সত্যিকার অর্থে সংস্কার চায় তাহলে আবার মানুষকে ফিরে আসতে হবে আল্লাহর দেওয়া সংবিধানের দিকে, এছাড়া কোনো সংস্কার হতে পারে না। আমি আপনাদেরকে বলবো, আমরা এখন থেকে যেভাবে এই জুলাই আগস্টে একটা বিপ্লবের মাধ্যমে এক স্বৈরাচারকে হটিয়ে দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে আর একটা বিপ্লবের মাধ্যমে আল্লাহর কালামকে, আল্লাহর কোরআনকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য আমাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত খুবই চমৎকার গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম, যে আলোচনাগুলো মুমিনদের মধ্যে, মুমিনদের হৃদয়ে ঈমানের প্রেরণা সৃষ্টি করে। এবং শেখ এই বাংলাদেশের প্রতিটি গ্রামগঞ্জে বিভিন্ন প্রান্তরে প্রান্তরে যে দ্বীনের তাওহীদের দাওয়াতগুলোকে পৌঁছে দিয়েছেন, শেখুত তাওহীদ, শেখুল হাদিস এবং মজলুম দীর্ঘ 11 বছর অধিক সময় কারাবন্দী, জুলুম এবং নির্যাতন সত্ত্বেও যিনি সত্যের পথ থেকে এক বিন্দু বিচ্যুত হননি, শেখুল হাদিস মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের জন্য এই শেখের হায়াতকে দীর্ঘ করে দিন, আমিন। এই পর্যায়ে আমাদের সামনে
অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন। আপনারা যাকে ইদানিং দীর্ঘদিন বেশ কিছুদিন যাবৎ অনলাইনে দেখছেন, বিভিন্ন মিডিয়াতে দেখছেন, যত বাংলাদেশের কালচারাল ফ্যাসিস্ট যারা আছে টকশোর মধ্যে যাদেরকে তিনি নাস্তানাবুদ করছেন, আমাদের সবার অত্যন্ত পরিচিত মুখ ব্যারিস্টার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের সম্মানিত অ্যাডভোকেট এবং ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির। মঞ্চে আসছেন ASM শাহরিয়ার কবির। বিসমিল্লাহ রহমান রাহিম, সালাতু সালামু আলা রাসূলিল্লাহ হাবিবাল্লাহ। এখানে আপনারা সবাই মুফতি মানুষ, আমি তো সাধারণ জেনারেল লাইনে পড়ে এসেছি, তো যতটুকু পারি আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের মধ্যে থেকে আপনাদের সাথে আমি আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ যেন সেটা কবুল করে। রব্বিশ রাহলি সাদরি ওয়াসিল্লি আমরি নাহলুল উকদাতান মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনার যখন জন্মগ্রহণ করেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান হিসাবে জন্মগ্রহণ করাইছে, এই জন্য আমরা শুকর আলহামদুলিল্লাহ বলবো, তাই না? আমাদেরকে যদি অন্য ধর্মের মধ্যে পাঠাতো তাহলে কি আমরা এই মুসলমান হিসাবে আল্লাহর যে বিধান সেই বিধান মেনে চলতে পারতাম না। তাহলে প্রথমেই আমাদেরকে যারা মুসলমান হিসাবে জন্মগ্রহণ করছি তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, যে তোমাকে একটা কি দিলেন, গিফট দিলেন, যে আমরা বাই বর্ন মুসলমান। এখন বাই বর্ন মুসলমান হয়ে তো আপনি জন্মগ্রহণ করলেন, মানে আপনার কি কি কাজ? সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় সূরাতে বললেন, কি বললেন? জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জালিকাল কিতাবু কোন কিতাব? আল কোরআন। তাহলে এই কোরআনটায় বললো কি, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন যারা, এই কোরআনে কোনো ভুল নাই, সন্দেহ নাই। তাহলে সারা পৃথিবীতে কি এরকম কোনো বই আছে, কোনো রাইটার লিখছে এই বইয়ের মধ্যে ভুল নাই? এরকম তো হতে পারে না, কারণ মানুষ ইনসান ভুল করবে, এবং আল্লাহ বলছে ইনসান যদি ভুল না করতো আমি আরেকজনকে এর সাবস্টিটিউট করতাম। তাহলে আমাকে একটা বই দিলেন এবং সেটা আল কোরআন দিলেন। কি জন্য দিলেন? এটা বলতেছে কমপ্লিট কোড অফ লাইফ। কমপ্লিট কোড অফ লাইফ মানে আমার জীবন বিধান। জীবন বিধানটা মানে কি? আমাকে বলে দিছে কুল্লে নাফসিন জায়কাতুল মউত। আমি তো জানি মৃত্যুর মাধ্যমে আমার সব শেষ হয়ে যাবে, তাহলে এই বই পালন করলে আমার লাভটা কি? তো বলতেছে এই বইটা হচ্ছে তোমার সংবিধান। তুমি জান্নাত চাও? কে জান্নাত চায় না বলেন তো? সবাই জান্নাত চায়। এখন আমরা যখন এই টক শো বিভিন্ন জায়গায় বলি যে আমরা আল্লাহর বিধান কেন মানতে চাই, কেন আমরা ইসলামকে দেশে বা এই জমিনে কেন আমরা এস্টাবলিশ করতে চাই, কারণ আমরা জান্নাত চাই, সঙ্গে সঙ্গে কথাটা আসে তুই তো জান্নাতের টিকিট বিক্রি করতেছিস। তাহলে জান্নাতের টিকিট বিক্রি করা একটা ব্যবসা। আচ্ছা, এবার আপনাদেরকে, কারণ আপনাদের তো সব মুখস্থ, আমি একটা আয়াতে নিয়ে যাই। আয়াতটা হচ্ছে 111 সূরা তওবা। আমি বাংলাটা বলি, আরবিটা না পড়ে। নিশ্চয় আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন এবং সম্পদ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। তা আল্লাহ বলতেছেন আমি নিজে ব্যবসা করতেছি তোমার সাথে। কিসের সাথে? তোমার সাথে। কিসের বিনিময়ে? তোমার জীবন, মানে জীবন মানে হচ্ছে জিহাদ করতে হবে, আর সম্পদ মানে সম্পদ ব্যয় করতে হবে। কিসের জন্যে? ইসলাম, এখানে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম কায়েম করার জন্য। তার বিনিময়ে তোমাকে কি দিব? জান্নাত দিব। তো ব্যবসার কথা আল্লাহ শিখিয়ে দিলেন, আমি সে কথা বললে আমি হয়ে গেলাম দোষী। যার মানে এখান থেকে একটা জিনিস শেখার আছে। সে শেখারটা কি? আমরা যত কথাই বলি, সারা পৃথিবী আজ দুই ভাগ। এক ভাগে আমরা মুসলমানরা, আর এক ভাগে বাতিলেরা। যেখানে আমরা ইসলামের রাষ্ট্রের কথা বলবো, সংস্কারের কথা বলবো, সে সংস্কার কোরআন এবং হাদিসের আন্ডারে বলবো, তখনই আমাদের কি হয়ে যাবে? আমাদের সাথে বিরাট সমস্যা হয়ে যাচ্ছে। আর একটা জিনিস দেখেন, সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কি বললেন আল্লাহ? তোমরা সবাই মিলে আল্লাহকে রুজু করো, মজবুত ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না।
তাহলে আল্লাহ আমাদেরকে জামাতবদ্ধ হয়ে থাকার জন্য নির্দেশ দান করছেন না করেননি? সেজন্য জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ি আমরা দাওয়াতে কাজ করি জামাতবদ্ধ হয়ে। এটাই হচ্ছে কার সমস্যা? আমার পার্শ্ববর্তী দেশের সমস্যা। কারণ আমরা মৃত্যুকে ভয় করি না, আর যারা দুনিয়াকে চায়, সন্তান সন্ততিকে চায়, তারা পৃথিবীতে আঁকড়ে ধরতে চায়। আর আমরা বলছি, আমরা তো ওই যে বলছি কুল্লে নাফসিন জায়কাতুল মউত, তারপর অংশটা কি বলছে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি জানি এই মাটি থেকে আমি সৃষ্টি হয়েছি, এই মাটিতেই ফিরে যাব, এখান থেকে পুনরুত্থিত হব। আমার একমাত্র পাওয়া কি? জান্নাত। আর কিছু আছে? সো সেই জান্নাত পেতে গেলে এই যে এখানে লেখা আছে, কি লেখা আছে? ইসলাম ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা আছে? একজন বলুক তো, প্রথম আলো জান্নাত দিতে পারবে? ডেইলি স্টার পারবে? গান্ধীবাদ পারবে? তাহলে পারবেটাকে? ইসলাম। এবং আপনারা দেখবেন যারা যারা এই টকশো বিভিন্ন জায়গায় যায়, তাদের মধ্যে একটা ভীতি সৃষ্টি করা হয়েছে। কি ভীতি সৃষ্টি করা হয়েছে? যে ইসলাম কায়েম হলে তো আমাকে রোজা রাখতে হবে। একজন আমার প্রশ্ন করছে, আমি যদি রোজা না থাকি তাহলে আপনি তো পানিশমেন্ট দিবেন। তাই তাকে বললাম, তা আপনি কি মুসলমান কিনা? বললাম হ্যাঁ মুসলমান। তাই বললাম যে ঠিক আছে, পানিশমেন্ট আমি দিব না, আল্লাহ কি বলছে? চলেন 112 নম্বর আয়াত তওবার কি বলতেছে? জানমালের সদা করি ওই সব মুমিনেরা যারা তওবা করে, ইবাদত করে, প্রশংসা করে, সিয়াম পালন করে, রুকুকারী, সেজদাকারী, সৎ কাজের আদেশ দানকারী, অসৎ কাজ থেকে নিষেধকারী এবং আল্লাহর বেঁধে দেওয়া সীমাসমূহের হেফাজতকারী। তাহলে 5টা জিনিস দিচ্ছেন আল্লাহ। মুমিন হতে গেলে 5টা জিনিস লাগবে। কে মুমিন হতে চায় না বলেন? তাহলে ওনারা চান না। ওনাদের সাথে আমাদের, এই জন্য প্রথমে বলিলাম জন্মগত মুসলমান হলে হবে না। জান্নাত পাওয়ার জন্য খালি আমি মুসলমান জন্ম হয়েছি এই জন্য আমি জান্নাত পেয়ে যাবো তা না। আল্লাহ বলতেছে তোমার মধ্যে এই 5টা জিনিস লাগবে। সেই 5টা জিনিসের কথা যখনই বলে যাব তখনই আমরা কি করেছি, আপনারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান, আপনারা হাত কেটে ফেলে দিবেন, পা কেটে ফেলে দিবেন, মেয়েদেরকে বাইর হতে দিবেন না, পড়ালেখা করতে দিবেন না। সো সমস্যাটা আসলে এই মেয়েদেরকে পড়ালেখা এগুলো না, আল্লাহর বিধান যাতে কায়েম না হয় সেই জন্যে এত কিছু। হাদির কি অন্যায় ছিল? হাদির কথা ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা। ভারতীয় আধিপত্যবাদটা কি? ভারত কি আমাদেরকে সাহায্য করছে 71 সালে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, না পাকিস্তানকে দুর্বল করার জন্য? পাকিস্তান কিসের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠা হলো? দ্বিজাতীয় তত্ত্বের ভিত্তিতে। কি? যারা মুসলমান তারা একদিকে যাবে, যারা অন্য ধর্মাবলম্বী তারা আর একদিকে যাবে। আমাকে একটা জিনিস দেখান তো, বাংলাদেশ থেকে 47 সালের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ থেকে কেউ পাকিস্তান চলে গেছে? ঘর বাড়ি ছেড়ে দিয়ে কোনো বিনিময় চুক্তি হয়েছে যে পাকিস্তানের এক মুসলমান এখানে আসবে, এখানকার মুসলমান ওখানে যাবে? 47 সালে আইন করা হয়েছে, হিন্দুরা যারা এখানে থাকতে চাও না তারা বিনিময় করে চলে যেতে পারবে ইন্ডিয়া। বিনিময় কারা করবে? যারা এই দেশটাকে দেশ ভাববে না, তাই কি না? তারা এই দেশ থেকে চলে যাবে। আজকে শেখ হাসিনার কথা বলা হচ্ছে, সে যদি এই দেশটাকে দেশ ভাবতো তাহলে এত টাকা পাচার করে ইংল্যান্ড, কানাডায় বাড়িঘর করতে পারতো? তাহলে প্রথম কথাটা হচ্ছে আল্লাহ কি করছেন, এই জমিনকে তো জায়নামাজ বানায় দিচ্ছেন। জমিনকে ভালোবাসতে হবে, তাই না? আর বিশ্বাস করতে হবে আমি জান্নাতে যাব। এই দুইটা কাজ করতে গেলে আমাকে অবশ্যই কি করতে হবে? ইমানদার হতে হবে। আর ইমানদার হতে গেলে আপনার পরিণতি হাদির মতো শহীদ হওয়া। তা আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত না? প্রস্তুত না? প্রস্তুত। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সেই জন্যে আমাদেরকে সব সময় একটা কথা মনে রাখতে হবে, বেদাতের সাথে এই সংঘর্ষ, এই সংঘর্ষে আমাদেরকে জিততে হবে। এবং এই জেতার একমাত্র পথ আমাদেরকে জামাতবদ্ধ হয়ে থাকতে হবে এবং রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলাম কায়েম করার জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করার মালিক, আমরা ইসলাম কায়েম করার মালিক না। কায়েমের মালিক কে? আল্লাহ। আমরা তাকে সন্তুষ্ট করব, এর বিনিময়ে জান্নাত প্রাপ্তের আশা করব। আল্লাহ আমাদের সবাইকে এটা করার তৌফিক এনায়েত করুক। ওমা আল্লাহ ইল্লিল বালা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ব্যারিস্টার এস এম শাহরিয়ার সাহেবের কাছ থেকে শুনতে পারলাম। এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আমাদের সকলের পরিচিত এবং শ্রদ্ধেয়
নাজিরহাট বড় মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি হাবিবুর রহমান কাসিমি হাফিজাহুল্লাহ। মঞ্চে আসছেন মুফতি হাবিবুর রহমান কাসিমি হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون فأولئك هم الظالمون فأولئك هم الكافرون وقال تعالى اعدلوا هو أقرب للتقوى। আজকে এই উলামা জনতা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল আম জনতা এবং উলামায়ে কেরামদের এই গুরুত্বপূর্ণ সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম এবং ইসলামী ভাই বেরাদার, ইসলামী চিন্তাবিদ এবং স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত আমাদের দ্বীনি ভাইয়েরা, আমি আজকের যে বিষয়টা এখানে কয়েকটা প্রস্তাবনা সামনে এনেছেন, প্রত্যেকটা প্রস্তাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জাতীয়ভাবে জাতির কাছে, জাতির অন্তরে বসায় দেওয়ার জন্য, জাতির মন মানসিকতায় মানসপটে বসা দেওয়ার জন্য খুবই জরুরি। তবে সব বিষয়ে পুরো কথা বলা যাবে না। আমার আগে মৌলানা মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেব মোটামুটিভাবে সবগুলির উপরে একটা উনি জজবাওয়ালা বয়ান দিয়েছেন। আমার সামনে অনেক উলামায়ে কেরামও আছেন, আপনারা অনেক জেনারেল শিক্ষিত ভাইয়েরাও আছেন। আমি মনে করি এক একটা জিনিস সামনে রেখে গবেষণা করা, কোরআন হাদিস দিয়া সামনে রেখে আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম আমাদেরকে দিয়ে গেছেন, এটা একটা শিশুর দোলনা থেকে নিয়ে একটা মানুষের মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত মানুষের জীবনের সর্বস্তরের সমাধান দিয়েছে ইসলামে। এবং আল্লাহ নবী এগুলি করে দেখা দিয়েছেন, সারা দুনিয়াকে এর প্রমাণ দিয়েছেন। অনেক বড় অমুসলিম ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী, তার কথাটা হঠাৎ স্মরণ আসছে। সে বলছিল যদি দেশে শান্তি আনতে হয় তাহলে ওমর এবং আবু বকরের মতন দেশ পরিচালনা করতে হবে। মুসলমান বলে সে মহাত্মা গান্ধী, মহান আত্মা। এভাবে আল্লাহ নবী সারা দুনিয়ার মধ্যে তিনটা বিষয়ে কারোর দ্বিমত নাই। একটা হলো জানের নিরাপত্তা, আরেকটা হলো মালের নিরাপত্তা, আরেকটা হলো সম্মানের নিরাপত্তা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় ভাষণে আরফাতের ময়দানে জবলে রহমতের গোড়ায় কসওয়া নামক উটনিতে যখন হুজুর ভাষণ দিয়েছিলেন, যাকে বিদায়ী ভাষণ বলা হয়, যেটার উপর পিএইচডি নেওয়া হয়, হুজুর বলছিলেন আলা ইন্না আমওয়ালাকুম ওয়া দিমাআকুম ওয়া আরাযাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। যে তোমাদের জান, মাল এবং ইজ্জত, এই তিন জিনিস সমাজের জন্য হারাম। প্রত্যেকটা দেশের উন্নতি ওই সময় প্রমাণিত হয় যখন সেই দেশের সরকার জনগণের জান, মাল, ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। এই তিনটা জিনিসের ইজ্জত, এই তিনটা জিনিসের নিরাপত্তা যেখানে অভাব, সেখানে সেই দেশের মধ্যে ত্রুটি। আজ বাংলাদেশের অতীত
প্রায় 1.5 যুগ এই ফ্যাসিস্ট সরকারের আমলে এই দেশের যেভাবে দুর্নীতি এবং খুন খারাপি এবং দেশের মানুষের নির্যাতন, জুলুম অত্যাচার, জেল জুলুম এভাবে নির্যাতিত হয়েছে, এর নজির পাওয়া যায় না। এজন্য আমাদের জন্য এই যে গত জুলাই 24-এর গণ অভ্যুত্থান এবং পরবর্তী এই স্বাধীনতা, এটাকে সামনে রেখে জনগণের অন্তরে এই কথাটা বুঝে দিতে হবে যে শান্তি যদি এদেশে আনতে হয় একমাত্র ইসলামী আইনের মাধ্যমে, ইনসাফ যদি আনতে হয় আল্লাহর নবীর হাদিসের দিক নির্দেশনার মাধ্যমে ইনসাফ কায়েম করতে হবে। আল্লাহ নবী সারা দুনিয়াকে এমন একটা শব্দ দিয়ে ইনসাফ দেখা দিয়েছেন যে ফতে মক্কার সময় মক্কা যখন বিজয় হলো, মখজুমি কবিলের একজন মহিলা, তার থেকে চুরি পাওয়া গেছে। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিল, সবাই পেরেশান হয়ে গেল কি করা যায়। আল্লাহর নবীর সামনে গিয়া সাহস নাই যে একটু কনসিডার করা হোক, হাত কাটা যে কোরআনের হুকুম, এটাকে তার থেকে রহিত করা হোক। আল্লাহ নবীর অত্যন্ত পেয়ারা পালক পুত্র যায়েদ ইবনে সাবিতের ছেলে হযরত উসামা, যাকে বলা হয় হিব্বু রাসূলিল্লাহ, আল্লাহ নবীর কাছে বেশি প্রিয় ছিলেন। ওনার কাছে সবাই গিয়ে বললেন যে আপনি আল্লাহ নবীর কাছে গিয়া সুপারিশ করেন যেন এই মহিলার হাত কাটা যে একটা হদ, এটাকে যেন মাফ করে দেওয়া হয়। তো উসামা ইবনে যায়েদ ইবনে হারেসা অনুরোধ ক্রমে আল্লাহ নবীর কাছে গেলেন, গিয়ে বলেন যে রাসূলুল্লাহ, সবাই আপনার কাছ থেকে তামান্না করে যেন এই মহিলার হাত কাটার যে হদটা আপনি মাফ করে দেন। ফাতামা আরা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীর চেহারা মোবারক পরিবর্তন হয়ে গেল এবং আল্লাহ নবী অত্যন্ত রাগের সুরে উসামাকে বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর কোরআনের হদের ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করো, তোমার কি সাহস? ওয়ালাউ আন্না ফাতিমা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমি নবী, আমি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আমার মেয়ে হযরত ফাতেমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, এরপরেও যদি খোদা না হাস্তা আল্লাহ আল-ইয়াযু বিল্লাহ, যদি ফাতেমাও যদি কি করে চুরি করে, আমি চুল পরিমাণ দ্বিধাবোধ করব না, আমার মেয়ে ফাতেমার হাতও আমি কাটি দিব। সুবহানাল্লাহ। এই কথার মাধ্যমে আল্লাহ নবী সারা দুনিয়ার সমস্ত শাসক গোষ্ঠী, বিচারক গোষ্ঠীর থেকে একথা বুঝাতে চান যে স্বজন প্রীতি ইসলামের মধ্যে তার কোনো স্থান নেই, দুর্নীতির কোনো স্থান ইসলামের মধ্যে নাই। আপনারা এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, বুখারী শরীফের একটা হাদিস, খাইবরের যুদ্ধে আল্লাহ নবী ফিরে আসতেছিলেন, মদিনা শরীফের কাছে ওয়াদিউল কোরা নামক জায়গায় পৌঁছলেন। আল্লাহ নবীর একটা খাদেম ছিল যার নাম মিদআম, আহদাহু আহাদু বনি জুবাব, কবিলে বনু জুবাবের একজন ব্যক্তি হুজুরকে হাদিয়া দিয়েছিলেন। ওই গোলামের, কালো গোলাম, তার গায়ে যখন একটা তীর আসলো কাফেরের পক্ষ থেকে, সে গোলামটা শহীদ হয়ে গেল। সবাই বলল হানি আল্লাহু, খুবই মুবারক, লাহু শাহাদা, সে শাহাদাত বরণ করেছে। তখন আল্লাহ নবী বললেন যে কাল্লা ইন্না সামলাতাল্লাতি কানা আখাযাহা মিনাল মাগানিম ক্বাবলা ইউকসাম লাতাস্তাইলু আলাইহি, যে একটা চাদর উনি যে আমার খাদেম হওয়া সত্ত্বেও গনিমতের মাল থেকে তকসিম করার আগে, বন্টনের আগে একটা চাদর নিয়ে ফেলছিল, এই চাদরটা তার গায়ের উপরে দাউ দাউ করে জ্বলতেছে। একথা যখন বললেন, একজন একটা স্যান্ডেলের ফিতে নিয়ে আসলো, একটা অথবা দুটা। তখন আল্লাহ নবী বললেন
সেরাকুন মিন্নার সেরাকানে মিন্নার। এই যে একটা স্যান্ডেলের ফিতা জাহান্নামে হইতো তুমি যদি ফেরত না দিতা। আল বুখারী শরীফের হাদিস। এর দ্বারা আল্লাহ নবী খেয়ানতকে মূলোৎপাটন করেছে যে আমার খাদেম যে হোক না কেন যদি কোনো রকমের খেয়ানত করে তার কোনো ছাড় হবে না। এটাকে বলা আল্লাহর ভয়ভীতি। এখন সরকারে কোটি কোটি টাকা খরচ করে মানে আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়োগ দিয়েছে। কেহ চুরি করলে, কেহ যদি দুর্নীতি করে, কেহ যদি কাউকে ক্ষতি করে তাকে ধরা হবে, কিন্তু তারপরেও কোটি কোটি টাকা এবং হাজার হাজার জানের ক্ষতি হইতেছে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে। সরকারে এত টাকা খরচ করার মাধ্যমে পারে না, কিন্তু ওলামায়ে কেরামরা যখন মানুষের অন্তরে তাকওয়াটা ঢুকে দেয় যে আল্লাহকে ভয় করো, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, তখন সানাত থেকে হাজরামত একজন মহিলা যখন হাঁটি যায় তাকে কেহ মানে নিরাপত্তা, তার জানের ইজ্জতের নিরাপত্তা রয়েছে আল্লাহওয়ালা হওয়ার কারণে। এজন্য আমি আপনাদের সামনে আগামী নির্বাচনে জনগণের চিন্তা করতে হবে, যারা প্রার্থী তারাও চিন্তা করতে হবে। আমরা যদি এদেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, এদেশে যদি জনগণের জানমালের নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন করতে চাই, তাহলে 1 নম্বর হলো আপনার এই দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে হবে। এবং স্বজনপ্রীতি যেগুলো আছে, একটা চুরি করে থানায় নিয়ে গেছে, যখন নাকি তার গডফাদার যারা আছে তারা তাকে ফোন করে, জি জি স্যার স্যার আমি ছেড়ে দিচ্ছি। এখন এই যে স্বজনপ্রীতি খাতির করা, যার কারণে বড় বড় অপরাধীরা অপরাধ থেকে মানে মুক্ত হয় না, অপরাধ থেকে ফিরে আসে না। আরো কয়দিন গিয়া ওখানে ভালো মতো সমস্ত দুর্নীতির আরো বসে বসে তাকরার করে, আগে যদি চোর ছিল এখন ডাকাত হয়ে বের হয়। এই জন্য ইসলামের যে হুকুম আছে, এই হুকুমটা যদি বাস্তবায়ন করা হয় দেশে শান্তি চলে আসবে। এজন্য আমি আর অন্যগুলির দিকে যাই না। এই জিনিসটা দেশের ইনসাফ প্রতিষ্ঠা করা, সাম্য প্রতিষ্ঠা করা, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমাদের শুধু ওলামায়ে কেরামের দায়িত্ব যে তাই না, আমাদের জনগণেরও দায়িত্ব আছে যে আমরা মানে ইনসাফওয়ালা সমাজ করার জন্য দুর্নীতি মুক্ত এবং খেয়ানত মুক্ত, স্বজনপ্রীতি মুক্ত সমাজ গঠন করার জন্য সবাই আমরা এগিয়ে আসতে হবে। তারপরে এই দেশের মধ্যে বর্তমান ওলামায়ে কেরামের যে ভূমিকা, আমি বলতে চাই সময় এখন নাই। আমাদের এই দেশ ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে ওলামায়ে কেরামদের যে ভূমিকা ছিল, ওই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত ওলামায়ে কেরামদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমতার ক্ষেত্রে ওলামায়ে কেরামের ভূমিকা অপরিসীম। আমি একটা ছোট্ট ঘটনা মনে আছে, আমি নিজে সচক্ষে প্রত্যক্ষদর্শী। 1980 সালে আপনার দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় একটা শতবার্ষিকী মাহফিল হয়েছিল। 10 লক্ষাধিক মানুষের মজমা 1980 সালে। ওখানে দাওয়াত ছাড়া তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের ইন্দিরা গান্ধী চলে আসছিল। কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লামা আবুল হাসান আলী নদভী, আল্লামা মনজুর নোমানী সহ বড় বড় ওলামায়ে কেরাম বসা ছিলেন। সে ওই সময় বলছিল যে আমি একমাত্র আসছি এই দেশের গৌরব, এই দারুল উলুম দেওবন্দ যদি না হতো তাহলে এই দেশ ব্রিটিশদের থেকে স্বাধীনতা অর্জন করা সম্ভব হইতো না। এই দারুল উলুম দেওবন্দ থেকে যেসব ওলামায়ে কেরাম বের হয়েছে, শেখুল মাহমুদুল হাসান দেওবন্দের নাম সহ, ওনাদের কারণে আজকে এই দেশ থেকে ব্রিটিশরা বিতাড়িত হয়েছে। যে স্বাধীনতা ওলামায়ে কেরামদের মাধ্যমে এই দেশে আসছে, আজকে সে ওলামায়ে কেরামদেরকে স্বাধীনতা বিরোধী বলা হয়। অতএব এখানে যা আছে যে জুলাইয়ের সনদের মধ্যে এটাকে পুনর্বিন্যাস করতে হবে। এটাকে আবার এর মধ্যে যে অনেক জরুরি 2013 সালের মানে শাপলা চত্বরের ওলামায়ে কেরামের যে শাহাদত, যে ওনাদের শহীদ হয়েছেন, এটাকে উল্লেখ করা হয় নাই। 5 মে 2013 সালের 5 মের ঘটনা উল্লেখ করা হয় নাই।
ওলামায়ে কেরামের এই যে 5 আগস্ট যে স্বাধীনতা অর্জন করলো, এখানে অনেক ওলামায়ে কেরামরা রক্ত দিয়েছে। স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা যেমন রক্ত দিয়েছে, অনেক মাদ্রাসার ছাত্ররা কি দিয়েছে? কথা সত্য কিনে বলেন আপনারা? কিন্তু ওলামায়ে কেরামের এই শাহাদত, এই ভূমিকাকে স্বীকৃতি দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবার উদ্যোগকে এবং আজকের এই বিশাল গুরুত্বপূর্ণ এই সেমিনার, যেখানে ওলামা এবং জনতা সহ সবাই আপনারা এটাকে কামিয়াব করেছেন, আল্লাহ তাআলা এটার মাধ্যমে এই দেশের মধ্যে দাওয়াতি কাজকে আরো অগ্রগামী করে আমাদের মধ্যে ইসলাম এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার তৌফিক নসিব করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক গুরুত্বপূর্ণ অতিথিবৃন্দ আমাদের উপস্থিত হয়েছেন। সময় সংক্ষিপ্ততার কারণে আমরা তাদেরকে যথেষ্ট মূল্যায়ন করতে পারিনি, এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে দু একজন অতিথির কাছ থেকে কথা শুনব। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন খেলাফত আন্দোলন বাংলাদেশের সম্মানিত মহাসচিব মুফতি ফখরুল ইসলাম হাফিজাহুল্লাহ। হযরতকে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের সেমিনারের মহতারাম সভাপতি, মজলুম জনতার রাহবার আল্লামা মুফতি হারুল ইজহার দামাত বারকাতুহুল আলিয়া, উপস্থিত অতিথিবৃন্দ, প্রিয় ভাইয়েরা, কথা সংক্ষেপ। সামনে নির্বাচন, এটা নিয়েও ষড়যন্ত্র চলছে। জুলাই আগস্টের বিপ্লবকে স্বীকৃতি দেওয়ার জন্য গণভোট এবং জাতীয় নির্বাচন একই সাথে করার চলছে। সরকার গণভোটকে হারার জন্য চেষ্টা চালাচ্ছেন। অন্যান্য রাজনৈতিক দল গণভোটকে না ভোট দেওয়ার জন্য গণভোটে তারা প্রচারণা চালাচ্ছেন। সব কিছুর মূল গোড়া হলো নির্বাচন হবে, সরকার পরিবর্তন হবে, সব কিছু যাচ্ছে চলছে গত 54 বছর, সামনেও আসবে। সব কিছুর মূল গোড়া হলো এক জালেম যাবে, আরেক জালেম আসবে। এই জালেমের জুলুমের নির্যাতন থেকে ওলামায়ে কেরাম দেশকে, জনতাকে বাঁচানোর জন্য একমাত্র পন্থা হলো ইসলাম এবং ইসলামী খেলাফত। এর কোনো বিকল্প নাই। অতএব দেশে বিপ্লবীরা বিপ্লব করেছে, শুধু স্কুল কলেজের ছাত্ররা বিপ্লবে করে নাই। বিপ্লবে যদি আপনার জুলাই মাসে এবং আগস্টের শুরু দিয়ে যদি মাদ্রাসার তালেবে ইলমরা ফজরের আসসালাতু খায়রুম মিনান নাওমের পরে মাদ্রাসা থেকে বেরিয়ে যাত্রাবাড়ি, বাড্ডা, ধানমন্ডি, বাড়িধারা, উত্তরা সহ সমস্ত পয়েন্টগুলো আটকে না দিতেন, তাহলে এই জুলাই বিপ্লবের স্বাধীনতা দেখা লাগতো না। স্বাধীনতা হওয়ার পরেও ওলামায়ে কেরামকে কোনো মূল্যায়ন করা হয় নাই। জুলাই সনদে না, ভবিষ্যতেও কি হবে জানি না। অতএব বিপ্লব হয়েছে প্রয়োজনে ইসলামের জন্য, জালেমদের জুলুম থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদেরকে আরেকটা বিপ্লবের জন্য তৈরি থাকতে হবে ইনশাআল্লাহ। কোনো কথা নাই। জিহাদ ফি সাবিলিল্লাহ, বিপ্লব, ইনকিলাব জিন্দাবাদ। সম্মানিত সুধী, এ পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্যের জন্য মঞ্চে আহ্বান করছি হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুফতি মীর ইদ্রিস নদভী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সলাতু আলাইহি আম্মা বা'দ। ভবিষ্যৎ বাংলাদেশের নয়া বন্দোবস্ত ইসলামের রূপকল্প শিক্ষক সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ ও আমার প্রাণপ্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনাও দীর্ঘ সময়ের দাবি রাখে। বাকি সালাতের টাইম হয়ে গেছে, তো আমরা দেরি করতে পারবো না। আলহামদুলিল্লাহ, আলোচনা অনেক হয়েছে। আমি 2টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। যে আমাদেরকে একটা মূলাদ দেখানো হয়েছে জাতিকে বিপ্লবের পরে,
জুলাই বিপ্লব সফল হয়েছে 24 জুলাই এবং আগস্টে। জুলাই ব্যর্থ হয়েছে, বিপ্লব ব্যর্থ হয়েছে। সফল হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু ফ্যাসিস্টের রেখে দেওয়া সমস্ত ব্যবস্থাপনা কার্যকর রয়েছে। ব্যর্থ কেন হয়েছে? ব্যর্থ হতো না জুলাই যদি বিপ্লবী সরকার হতো। বিপ্লবীরা সরকারের অংশ হতে জুলাই বিপ্লব ব্যর্থ হয়েছে, তার ডকুমেন্টস আমি দিচ্ছি। দেখেন, আগামীতে এই জুলাই যোদ্ধাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে। আমি আজকে লিখে দিচ্ছি, বলে দিচ্ছি, আপনারা লিখে নেবেন। 12টা পয়েন্টে হানা বোর্ডের গণভোটের জন্য দাবিদার প্রচার চলছে রাষ্ট্রের পক্ষ থেকে, আমাদের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে চলছে না? এখানে কোথায় একটা লেখা আছে যে 24 জুলাই আগস্টের আন্দোলন যৌক্তিক ছিল, বৈধ ছিল? কোথায় লেখা আছে না? দেখাতে পারবি কেউ? তো যদি বৈধতা কোথায়, জুলাই আন্দোলন কি বৈধতা আপনারা দিলেন? কোথাও লেখা নেই এখানে যে 24 জুলাই আগস্টের আন্দোলন, সরকার বিরোধী আন্দোলন কি ছিল? বৈধ ছিল। যারা শহীদ হয়েছে কি ওখানে আহত হয়েছে, আহত হয়েছে তারা কি গাজী? যারা শহীদ হয়েছে তারা কি মারা গেছে, তারা শহীদ, এবং তাদেরকে পক্ষে হাঁ ভোট দেন, আসে নাই। পাশাপাশি দেখেন, এদিন আন্দোলন হয়েছে, এটা লেখা, এটা আসে নাই, কি হাঁ ভোট আসে নাই। এখানে আসছে অন্য যেগুলো তাদের অতীতের যেগুলো বিষয়, যেখানে যে সরকারের যারা ছিল তারা যেখানে সমস্যা হচ্ছে ওগুলো এখানে আসছে। সরকারের যে যেখানে কষ্ট পাইছে সেখানে এগুলো আনছে, কিন্তু মূলত জুলাই বিপ্লবকে এখানে স্বীকৃতি দেওয়া হয়নি এই হানা ভোটের মাধ্যমে। এটা দরকার, অত বলা হয়েছে কি হানা ভোট না হলে জুলাই বিপ্লব কি বিপদগ্রস্ত হবে। দেখেন, জুলাই বিপ্লব কোনো কথা নেই। দ্বিতীয় নম্বর আসেন, বলে সমাজের মধ্যে জানা হয়েছে, আমি সমাজটা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। 5 নম্বর পয়েন্টে, গণ অভ্যুত্থান পূর্ব 16 বছরের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকালে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান এবং শহীদ পরিবারকে যথাযথ সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করব ওয়াদা করছেন এরা। এখানে নোট অফ ডিফেন্স আছে, ডিসেন্ট আছে কাদের? বিএনপির। এখানে কি বলা হয়েছে? যারা জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, জুলাই কি তাদেরকে নিরাপত্তা দেওয়া বলা আছে? কোথাও নাই। যার কারণে আজকে আমাদের ভাই জুলাই যোদ্ধা বিক্রমপুরে জেলে, আজকে মুফতি নাইম জেলে, গত কয়েকদিন আগে সিলেট থেকে জুলাই যোদ্ধা জেলে, মহিলা জুলাই যোদ্ধা জেলে এখন থেকে শুরু হয়ে গেছে। কারণ ওরা ভিতরে বসে আছে, এদেরকে এরা শহীদ করবে। অতএব মুলাই বিশ্বাসী না হয়ে নিজের কাজ নিয়ে করুন। জোরে বাজু আজমা ফরিয়াদ न कर सयाद से आज तक कोई कफस टूटा नहीं फरियाद से। যুবক ভাইরা, আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে, যে বিপ্লবের মাধ্যমে এই সমস্ত তন্ত্রমন্ত্র থাকবে না, ইসলাম থাকবে, ইনসাফ থাকবে। যতক্ষণ এটা হিংসা আসবে না, ততক্ষণ শান্তি আসবে না। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্যের জন্য মঞ্চে আহ্বান করছি আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম অতিথি মেজর জেনারেল মাহবুবুর আলম সাহেবকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে ইচ্ছা করেই সবশেষে সময় দেওয়া হয়েছে যাতে আমি কম কথা বলি। অনেক কথা বলার ছিল, কিন্তু একটা হলো সালাতের সময় হয়ে গেছে, প্লাস আপনারা সবাই নিশ্চয়ই অধৈর্য হয়ে গেছেন এত কথাবার্তা শুনে। এখন আমি অ্যাকচুয়ালি, এটা তো ওলামা জনতা, আমি কিন্তু জনতা। আপনারা এখানে যারা আছেন ওলামা, তো আমি যেহেতু জনতা, সেই জন্য আমি একটু ভিন্ন আঙ্গিকে আপনাদের সঙ্গে কথা বলবো। এবং সেটা হলো যে প্রাথমিকভাবে আমাদের মনে করা উচিত যে এই পৃথিবী 2 ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ যারা আখেরাতে বিশ্বাস করে, আরেক ভাগ যারা আখেরাতে বিশ্বাস করে না। এবং আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে আখেরাতে যারা বিশ্বাস করে না
তাদের কিন্তু সংখ্যা অনেক বেশি এবং তারা কিন্তু অনেক বেশি ক্ষমতাবান এই পৃথিবীতে, এবং তারা অবশ্যই আখেরাতে যারা বিশ্বাস করেন, যারা আমরা বিশ্বাস করি, তাদের উপরে তারা কর্তৃত্ব করার চেষ্টা করবে, অবশ্যই করবে। এটা গেল এক সাইড, যেটা আপনাদের দিকে মনে রাখতে হবে। কেন তারা আমাদের উপরে কর্তৃত্ব করতে চাচ্ছে বা পারছে? বিকজ তারা বিভিন্ন জায়গা থেকে তারা টেকনোলজিতে, অর্থনৈতিকভাবে, বিশ্বের বিভিন্ন ডিপ্লোম্যাটিক যে সমস্ত সাইটগুলো আছে সেখান থেকে তারা আমাদের থেকে অনেক উপরে স্থান করছে। এখন আমরা কি তাদেরকে ভয় পাবো? আমাদের কাছে সবচেয়ে বড় ক্ষমতা, সবচেয়ে বড় শক্তি আমাদের কাছে, সেটা কি? ঈমান বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। একটা এক্সাম্পল দিই আপনাকে। আমরা এগুলি ভিতর দিয়ে হয়ে এসেছি, তো যদিও খুব বেশি ইসলামিক জ্ঞান নাই, তারপরেও আমরা এটার ভিতর দিয়ে হয়ে এসেছি বলে আমি আপনাকে জানাচ্ছি। আমরা মুসলমানরা কি জিনিস সেটা আপনাদের মনের মধ্যে, ইমানের মধ্যে, মাথার মধ্যে, জেনের মধ্যে ঢুকাতে হবে। আমাদের মাথা এক জায়গায় নত হয়, সেটা আল্লাহর কাছে, আর কারো কাছে নত হয় না। আমাদের মাথা মাথা কেটে পড়ে যাবে, কিন্তু মাথা নত হবে না। এইটাই হলো ঈমান। আমরা দক্ষিণ আমেরিকার একটা দেশ আছে হেইতি। হেইতিতে আমরা গেছিলাম, আমাদের আর্মি, আমি ছিলাম সেখানে একজন কমান্ডার হিসাবে। তো ওইখানে আমরা গিয়েই, আমাদের 1100 সৈনিক ছিল, 1100 সৈনিক, এবং আমাদের সঙ্গে আমেরিকান আর্মির একটা স্পেশাল ফোর্স কোম্পানি ছিল। একটা স্পেশাল ফোর্স কোম্পানি মানে তাদের এই স্পেশাল ফোর্সের ক্ষমতা অনেক বেশি। তো আমরা ওখানে গিয়ে মসজিদ তৈরি করলাম, বড় একটা মসজিদ, 1100 সৈনিক, অনেক বড় মসজিদ। আমরা আজান দিলাম মাইকে করে। হাইতির জমিনে প্রথম আল্লাহর নাম উচ্চারণ করা হলো, হাইতির জমিনে প্রথম আজান শুরু হলো। এই আজান চলতে থাকলো। তারপরে আমেরিকান যে স্পেশাল ফোর্স ছিল তারা কমপ্লেন দিল যে তাদের মর্নিং প্রেয়ার কল, মানে ফজরের আজান, তাদের ঘুমের ডিস্টার্ব করে, তো এটা বন্ধ করতে হবে। আমরা অনেক দিন দাবর করলাম, কিন্তু তারা বললো আচ্ছা তোমরা মাইক বন্ধ করো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারপরে একদিন জয়েন্ট টাস্ক ফোর্স থেকে অর্ডার আসলো যে আগামীকাল থেকে আজান দেওয়া যাবে না মাইকে। আমাদের সৈনিকরা খুব মন খারাপ। আমাদের একজন রিলিজিয়াস টিচার ছিল, হুজুর বলি আমরা, মৌলানা সাহেব, তো সেও মন খারাপ, সবাই আমরা মন খারাপ যে আমাদের আজান চলছিল মাইকে, এই একটা জমুনে আল্লাহর আওয়াজ, এটা এখন বন্ধ হয়ে যাবে। ভোরবেলায় মৌলানা সাহেব আমার কাছে দৌড়ায় আসলো, বলে স্যার, যেই অফিসার এই আজান বন্ধ করার জন্য কমপ্লেন করেছিল তার নাম হলো মেজর কার। রাত্রেবেলার মেজর কারের নাড়ি ভুড়ি সব উল্টায় গেছে, তাকে প্লেনে করে নিয়ে গেছে এবং তাদের প্লেনের মধ্যে উপরে তাকে অপারেশন করা হয়েছে। আমি তাকে বললাম যে আজান জারি রাখেন, বলেন আল্লাহু আকবার। সেই কমান্ডার, তাদের যে কমান্ডার মেজর কার তার নাম, সে তাকে আল্লাহ তাআলা রাত্রেবেলায় তাকে এমন অবস্থা করে দিয়েছে যে সে ওখান থেকে চলে গেছে, সে আর্মি থেকেই বাদ হয়ে গেছে কমান্ডো। কমান্ডো মানে স্পেশাল ফোর্স। এরপরে বাকি 6 মাস আমরা ঠিকঠাক মতন চললাম। এরপরে আবার আসলো জাতিসংঘ। এতদিন আমরা আমেরিকান ডিভিশনের সঙ্গে ছিলাম, এরপরে আসলো জাতিসংঘ। জাতিসংঘে আবার এই স্পেশাল ফোর্স কমপ্লেন করলো যে সকালবেলা আমাদের ফজরের আজান তাদেরকে ডিস্টার্ব করে ঘুমে। তো ওইখান থেকে জাতিসংঘ থেকে অর্ডার আসলো যে মাইকে আজান দেওয়া যাবে না। এরপরে আমরা দেখলাম যে, আমি অবশ্য কনফিডেন্ট ছিলাম আল্লাহ কিছু একটা বন্দোবস্ত করবে। পরের দিন সকালবেলা আবার আমাদের হুজুর দৌড়ায় আসলো, এসে বললো স্যার, ওই স্পেশাল ফোর্সের একজন লোকও নাই, সব গায়েব হয়ে গেছে। কেমন? আমি বললাম আজান আবার জারি করেন, এবং আজান জারি থাকলো, বলেন আল্লাহু আকবার। অতএব পরে দেখা গেল যে, আমি গিয়ে খোঁজ নিলাম, যে দেখা গেল যে প্রেসিডেন্ট ক্লিনটন ছিল তখন, আমেরিকার প্রেসিডেন্ট, তার হুকুমে রাত্রেবেলায় আধা ঘন্টার এনটিএম, আমরা বলে যে নোটিস টু মুভ, আধা ঘন্টার নোটিশে এই পুরো স্পেশাল ফোর্সকে হাইতি থেকে তাজিকিস্তান পাঠিয়ে দিয়েছে আল্লাহ তাআলা।
তো এটা হলো আমাদের শক্তি, আমাদের শক্তি। হাদিসে আছে ইস্তাম্বুল পরবর্তীতে জয় করা হবে শুধু আল্লাহু আকবার ধ্বনি দিয়ে। অতএব আমরা এই শক্তিকে যে ইস্তেমাল করব, আমরা যে এই শক্তিকে আমাদের কাজে লাগাবো, তার জন্য তো আমাদের কিছু ত্যাগ করতে হবে, কিছু কোরবানি করতে হবে, আমাদের কিছু স্যাক্রিফাইস করতে হবে। আমাদেরকে তো আল্লাহ তাআলা এমনি এমনি দিয়ে দিবে না। আমাদেরকে এই যে ওনারা জেল জুলুম অত্যাচার সহজ করছেন, এনিওয়ে, তো আমি অ্যাকচুয়ালি আরো যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, যে আমরা পরবর্তীতে একত্রিত থাকতে হবে, একত্রিত। আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে, আমাদেরকে এই জমিনে আল্লাহর হুকুম কায়েম করতে হবে। ইনশাআল্লাহ আমরা সবাই সেই পথে এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে আছি। আমরা অনুষ্ঠানের সর্বশেষ বক্তব্যের পরেই আমরা বিরতিতে চলে যাব, সালাতের বিরতিতে, এবং সমাপ্তি ঘোষণা করব। এ পর্যায়ে অনুষ্ঠানের সর্বশেষ এবং সভাপতিত্বের বক্তব্য নিয়ে আসছেন